ইউটিউবের একটা ভিডিও ইসিও করার জন্য প্রথমত আপনার একটা চ্যানেল নিয়ে যখন কোনো একটা ক্লায়েন্ট হইতে পারে বা আপনার একটা পার্সোনাল চ্যানেল নিয়ে যখন কাজ করবেন, সেই সময়টাতে আপনাকে ফার্স্টলি ফোকাস দিতে হবে আপনার চ্যানেলটা আসলে প্রফেশনাল করা আছে কিনা। ফার্স্ট ফার্স্ট ওয়ার্ক হচ্ছে এটা। ধরেন আপনার দোকান ভালো করে যদি সাজানো না থাকে, সেই দোকানে যত প্রোডাক্ট মানে দামি প্রোডাক্টই আপনি তুলেন না কেন, সেখানে দামি কাস্টমার যাবে না, হয়তো লোকাল কিছু কাস্টমার যাইতে পারে, কে তো অতটা ইন্টারেস্টেড থাকবে না। বুঝতে পারছেন কিনা? যাবে আবার ঘুরে চলে আসবে। বাট যদি দোকানটা খুব সুন্দর করে সাজানো থাকে এবং সেখানে যদি আপনি একটা কম দামি প্রোডাক্টও কি করেন আপলোড করেন, ঠিক আছে, বা দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই গেট আপ সেট আপ দেখেই কিন্তু আপনার কি করবে, সেখানে কিন্তু পাবলিক হুমড়ি খেয়ে পড়বে। বুঝতে পারছেন কিনা? বিষয়টা হচ্ছে এরকম। তো ইউটিউবের প্রথমত হচ্ছে আপনার চ্যানেলটা অবশ্যই কি করতে হবে, অপটিমাইজ করে নিতে হবে আহ প্রপার ভাবে, ঠিক আছে। চ্যানেলটা অপটিমাইজ করে নিতে হবে একদম প্রপার ভাবে, যেন এখানে যেন কি হয়, এখানে একদম প্রপার ভাবে আপনি কি করতে পারেন, আপনার স্কিলটাকে খুব সুন্দরভাবে এখানে গাইডলাইন হিসেবে বা আপনার স্কিলটাকে পরিপূর্ণভাবে তুলে ধরতে পারেন। ওকে। তো আমরা আর বেশি দেরি না করি, আমরা হচ্ছে সরাসরি হচ্ছে টপিকে চলে যাই ডিরেক্ট। কারেন্ট কখন গেছে? আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আপনাদের মাঝে। থানা আপু, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। আমি আসলে চ্যানেল নিয়ে অতটাই না, কারণ হচ্ছে আমার এই কাজগুলো করে আমি ইউটিউবে অত বেশি সময় দেই না, ঠিক আছে। আমি হচ্ছে 16 16 না 17 18 এবং 19-এর দিকে হচ্ছে ইউটিউবে নিয়ে বেশ কিছু কাজ করা হয়েছিল, বেশ কিছু ক্লায়েন্টের কাজ করা হয়েছিল, যেগুলো হচ্ছে আসলে মূলত প্রফেশনালি আমি করেছিলাম। এরপর হচ্ছে ধরেন ইউটিউব এসইওর বেশ কিছু এসইওর ক্লাসে তো আপনারা জানেন একটা বিষয় যে না, এখানে হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। সো ম্যাক্সিমাম সময় আপনার ক্লায়েন্টকে খুশি করার জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে না, ব্ল্যাক হ্যাট এসইও তে কি করতে হয়েছে, মানে কাজ করতে হয়েছে, যেটা আসলে একদমই ব্যাড প্র্যাকটিস। এই যুগে এটা তো আসলে পসিবলই না। গুগল যে পরিমাণ সতর্ক বা সচেতন তাদের হচ্ছে স্কিল গুলো নিয়ে বা তাদের হচ্ছে সার্চ কিউরি নিয়ে, সেই জায়গায় হচ্ছে আপনি ওই ব্ল্যাক হ্যাট এসইও কোনোভাবে আসলে মূলত কি করতে পারবেন না, কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো ইউটিউব চ্যানেল আশা করি আপনাদের প্রত্যেকের খোলা আছে। আমি হচ্ছে সরাসরি যাচ্ছি যে চ্যানেলটা আসলে কতটুকু প্রপার ভাবে আপনার অপটিমাইজ করা থাকলে, তাহলে ওই চ্যানেলে কোনো একটা ভিডিও দিলে চ্যানেল উইথ হচ্ছে আপনার ভিডিও দুইটাই হচ্ছে গ্রোথ হবে। বুঝতে পারছেন কি? হ্যাঁ। তো আমরা হচ্ছে সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যাব। আচ্ছা আপু ভাইয়া, আপনারা হচ্ছে যথেষ্ট পরিমাণ হ্যাঁ ম্যাচিউর পারসন, তো আশা করি নয়েজ না করাই ভালো, ঠিক আছে। কথা বলার দরকার হইলে জাস্ট আনমিউট করে কথা বলবেন, এছাড়া মিউট করে রাখবেন, ঠিক আছে। ওকে, দ্যাটস এরপর আমরা হচ্ছে এই দেখেন আমরা চলে আসলাম কোথায়, চ্যানেল ক্রিয়েটর ড্যাশবোর্ড। স্টুডিওতে, ঠিক আছে। ক্রিয়েটর স্টুডিওতে এই এই ক্রিয়েটর স্টুডিওতে আসার জন্য আপনার হচ্ছে এই যে আপনার চ্যানেলের যে আইকনটা দেখতে পাচ্ছেন বা চ্যানেলের লোগো, এখান থেকে আপনি ইউর চ্যানেল আসবেন, আসার পর আপনার ক্রিয়েটর স্টুডিও নামে অপশন পাবেন এখানে। তারপর হচ্ছে আপনার এই সেকশনটা আসলে আসলে এরকম দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আমাদের কিছু সেটিংস এর কাজ আছে, যে সেটিংস গুলো আমাদের করে নিতে হবে ওভারঅল, ঠিক আছে। তো আমি হচ্ছে এই কাস্টমাইজেশনে যাব, কাস্টমাইজেশনে ক্লিক করব, চ্যানেল কাস্টমাইজেশন। চ্যানেল কাস্টমাইজেশনে আসার পর ফার্স্ট অফ অল যেটা আপনাকে মাথায় রাখতে হবে, যে চ্যানেল ট্রেইলর ফর হো হ্যাভ নট সাবস্ক্রাইব। মানে আমার এখানে অনেক সময় দেখেন এটা কেন কাজে লাগবে, একটা চ্যানেলে যাওয়ার সাথে সাথেই, সরি ফর দ্যাট। আচ্ছা, একটা চ্যানেলে যাওয়ার সাথে সাথে আমরা অনেক সময় দেখি না, যে চ্যানেলে আমি ভিজিট করলাম, ভিজিট করার সাথে সাথে সেখানে একটা ভিডিও চলে আসে। বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে মূলত আপনার চ্যানেল ট্রেইলর ফর পিপুল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, মানে আমার সাবস্ক্রাইব করে নেয়, বাট আমার চ্যানেলটা ভিজিট করার সাথে সাথে তার কাছে একটা ভিডিও কি করবে, চলে যাবে।
এটা প্রপারলি হচ্ছে আপনাকে কি করতে হবে, দিয়ে দিতে হবে। এটা হইতে পারে ইন্ট্রো সেকশন, বুঝতে পারছেন কিনা? আপনার একটা ইন্ট্রো সেকশন, এটা হইতে পারে আপনার একটা ইন্ট্রো ভিডিও, অথবা ধরেন পপুলার একটা ভিডিও, বা আপনি যে চ্যানেলটা আসলে যে আপনি যে জন্য ক্রিয়েট করছেন, বা যেটা নিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, অথবা এটা কাস্টমার বা আপনার ক্লায়েন্টের চ্যানেলও হইতে পারে। সেম কাজটা কিন্তু আপনার ক্লায়েন্টের ক্ষেত্রেও করতে হবে, যে ক্লায়েন্টের চ্যানেলটাতে চ্যানেল ট্রেইলর কোনো ভিডিও দেওয়া আছে কিনা, এবং ক্লায়েন্টের চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরির। এই ক্যাটাগরিতে একটা হচ্ছে তাকে বলবেন, ভিডিও ক্রিয়েট করা তো আর আপনার কাজ না, তাই না? ভিডিও ক্রিয়েট করে দিবে আপনার চ্যানেলের যে ওনার বা আপনার হচ্ছে ক্লায়েন্ট। তাকে বলবেন যে আপনি হচ্ছে আমাকে একটা আপনার চ্যানেলের ট্রেইলর বানিয়ে দেন, যেটা হচ্ছে আমাকে কি করতে হবে, এখানে রাখতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলা তুলে ধরতে হবে। এরপর ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। স্ক্রিন শেয়ার করে আমার স্ক্রিন তো শেয়ার করাই, দেখা যাচ্ছে না শাহনাজ আপু? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এরপর হচ্ছে ফিচার ভিডিও। আপনার পপুলার একটা ভিডিও আপনি কি করতে পারেন, ফিচার হিসেবে দিয়ে রাখতে পারেন, যে ভিডিওটা হচ্ছে মোটামুটি কোয়ালিটিফুল কন্টেন্ট ছিল, পাশাপাশি হচ্ছে আপনার সেই ধরেন আপনার ভিডিওতে কি আসছে, ভিউ ভালো আসছে। ঠিক আছে, এরকম একটা ভিডিও হচ্ছে আপনি কি করতে পারেন, একটা ফিচার ভিডিও হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড করার জন্য সিম্পল, এটা আসলে লেভেল ওয়ানে এগুলা আশা করি আপনাদের দেখানো হয়েছে, যে এখান থেকে আপনি ডিরেক্ট জাস্ট হচ্ছে ভিডিওটা সিলেক্ট করলে হবে। ঠিক আছে, ভিডিওটা সিলেক্ট করে দিলেই আপনার এখানে চ্যানেল আর্ট হিসেবে আপনার কি হবে, কাউন্ট হবে। বুঝতে পারছেন কিনা? চ্যানেল আর্ট এবং চ্যানেল আগে হচ্ছে চ্যানেল ভিডিওটা হচ্ছে আপলোড দিতে হবে, আপলোড দিয়ে তারপর হচ্ছে ওই চ্যানেলের ভিডিওটা কি করবেন, এখানে আপনি দিয়ে দিবেন। ওকে, যাই যাই সিলেক্ট করে জাস্ট হচ্ছে, যেমন ধরেন আমি দিয়ে দিলাম এই যে এটা হচ্ছে আমার চ্যানেল ট্রেইলর, লাইক দ্যাট আর কি। ঠিক আছে, চ্যানেল ট্রেইলর, দেন ফিচার ভিডিও আমি হচ্ছে এখানে দিয়ে দিব একটা। অ্যাডে গিয়ে আমি হচ্ছে এই ভিডিওর মধ্যে আগে দেখতে হবে যে কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে, এরকম দেখে একটা ভিডিও আমি কি করব, এখানে দিয়ে দিব। ঠিক আছে, মানে আমি হচ্ছে আপাতত এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, সফট স্কেলের। ওকে, এরপর চ্যানেল আর্টের যে কাজ, চ্যানেল কাস্টমাইজেশন লেআউটের যে কাজ, লেআউটের কাজ হচ্ছে আমার সম্পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, আপনি চাইলে ফিচার সেকশনে আরো কিছু সেকশন অ্যাড করতে পারেন, লাইক দ্যাট। আমরা হচ্ছে ফেসবুক পেজ, আচ্ছা আমরা হচ্ছে ফেসবুকে আসি এখন। ফেসবুকে আসার পর আমার প্রোফাইলটাতে যাওয়ার পর দেখবেন যে আমার এখানে কি আছে, ফিচার নামে একটা অপশন আছে না, এখানে আমি বেস্ট কিছু পোস্ট হচ্ছে আমি কি করে রাখছি, ফিচারে দিয়ে রাখছি। বুঝতে পারছেন কিনা, এরকম, বুঝতে পারছেন? তো ফিচারে হচ্ছে আপনি আরো কিছু সেকশন এড করতে পারেন, 10টা 5টা সেকশন এড করে সেখানে আপনার চ্যানেল এবং হচ্ছে কোয়ালিটি কিছু কন্টেন্ট হচ্ছে আপনি কি করতে পারেন, আপনি ফিচার হিসেবে এই সেকশনটাতে কি করতে পারেন, দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, যেখানে হচ্ছে ভালো আপনি ডেসক্রিপশন এডিট করছেন বা ভালো টাইটেল দিছেন, সেখানে ভালো ট্যাগ দেওয়া আছে, এই ধরনের ভিডিও আপনি এখানে কি করতে পারেন, দিয়ে দিতে পারেন। বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে ফিচার সেকশনে আপনি অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এই যে অ্যাড সেকশনে ক্লিক করলে আপনার এখান থেকে কি আসবে, আপনার ক্রিয়েট প্লেলিস্ট, মাল্টিপল প্লেলিস্ট, সিঙ্গেল প্লেলিস্ট, আপকামিং লাইভ স্ট্রিম, পাস্ট লাইভ স্ট্রিম। ঠিক আছে, যে কোনো কিছু দিতে পারেন। ঠিক আছে, ফিচার চ্যানেল, বুঝতে পারছেন কিনা, এগুলা আচ্ছা আপনি এখানে দিয়ে দিতে পারেন। ওকে, আরেকটা বিষয় মাথা রাখতে হবে, আপনার চ্যানেল, যে কোনো ক্লায়েন্টের চ্যানেল হোক আর আপনার চ্যানেল হোক, চ্যানেলে কাজ করতে হইলে অবশ্যই আপনাকে একটা বিষয় মাথা রাখতে হবে, সেটা হইলো বর্তমানে আমরা হচ্ছে ধরেন ফেসবুক ভিডিওর চাইতে কোনটাতে বেশি আসক্ত আর কি, ফেসবুক ভিডিওর চাইতে কিন্তু ফেসবুক রিলসের উপরে বেশি আসক্ত। বুঝতে জি পারছেন? স্যার। তাহলে জি ইউটিউবে স্যার। কিন্তু কি করা হয়েছে, এরকম একটা সেকশন রাখা হয়েছে, টিকটকের মতো করে বা ফেসবুকের রিলসের মতো করে ইউটিউব শর্টস। একটা চ্যানেলকে যখন আপনি গ্রো করাইতে যাবেন বা একটা চ্যানেলের হচ্ছে ভিউ বাড়াইতে যাবেন, সেখানে কিন্তু তার যে মেইন ভিডিও থাকবে সেখান থেকে কি করতে হবে, আপনার ছোট ছোট কেটে কেটে আপনি উপরে দিতে পারেন, অথবা আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারেন, অথবা সে নিজেও করে দিতে পারে। বেশ কিছু হচ্ছে একদম কি পয়েন্ট আছে না, কোন একটা ক্লাসের কি পয়েন্ট হইতে পারে, কোন একটা কন্টেন্টের কি পয়েন্ট হইতে পারে। বুঝতে পারছেন কিনা? কন্টেন্টের কি পয়েন্ট হইতে পারে, এরকম কিছু কি পয়েন্ট দিয়ে 15 সেকেন্ডের করে রিলস বানায় নেবেন। বুঝতে পারছেন কিনা? এই রিলসটা হচ্ছে আপনার ইউটিউব শর্টস এর 15 সেকেন্ডের ইউটিউব শর্টস এর ভিডিও বানায় নেবেন। এই ইউটিউব শর্টস এর ভিডিওটা কি করতে হবে, আপনার চ্যানেলে হচ্ছে পাবলিশ করতে হবে। এই ইউটিউব শর্টস এর মাধ্যমে সবচাইতে বেশি বেশি গেইন হয় সাবস্ক্রাইবার। বুঝতে পারছেন কিনা? সাবস্ক্রাইবার যে আপনার 1K রিচ করা যায়, এটার সবচাইতে সহজ মাধ্যম, একদম লিগেল, ইললিগেল না, লিগেল এবং সহজ মাধ্যম হচ্ছে আপনার ইউটিউব শর্টস। প্রচুর পরিমাণ ইউটিউব শর্টস হচ্ছে কি করা, পাবলিশ করা। ঠিক আছে, তাহলে ইউটিউব শর্টস দেখতে দেখতে আপনার কাছে যদি ভালো লেগে যায়, সেটা কি করবে, সে খুব সুন্দর করে সেখান থেকে আপনার রিসিভ করে নিবে। বুঝতে পারছেন?
মানে আপনার ইউটিউব শর্টস যদি ভালো হয় তাহলে কিন্তু ইউটিউব শর্টসটা সেখান থেকে দেখবে এবং আপনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে ফেলবে। এইভাবে হচ্ছে সাবস্ক্রাইবার গেইন হয়। ইউটিউব শর্টস দিয়ে আবার কখনো ভিউ এর অ্যাক্সেস নিতে যায় না, ঠিক আছে? যে আপনার ভিডিওর ভিউ হয়ে যাবে বা আপনার ওয়াচ টাইম ফিল আপ হবে, ওয়াচ টাইম ফিল আপের জন্য ইউটিউব শর্টস না, ইউটিউব শর্টস হচ্ছে মূলত আপনার সাবস্ক্রাইবার গেইন করার জন্য। ওকে, এরপর আমরা হচ্ছে এই জায়গাতে দেখেন কি করলাম, লেআউট সেকশনটা আমরা কি করলাম, সাজিয়ে নিলাম। তারপর আসেন ব্র্যান্ডিং, ঠিক আছে? এরপর আসেন ব্র্যান্ডিং এ। এই ব্র্যান্ডিং এ আসার পর মাস্ট বি আপনাকে একটা লোগো সুন্দর দেখে একটা চ্যানেল আর্ট এবং একটা লোগো কি করতে হবে, আপনাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আমার এই চ্যানেল আর্টও ক্রিয়েট না, এটা আমি নিজেও করি না, এটা আমার একটা স্টুডেন্ট কি করে দিছিল, ঠিক আছে? আমার একটা স্টুডেন্ট এই চ্যানেলের আর্ট প্লাস হচ্ছে চ্যানেলের লোগো টোগো এগুলা করে দিছিল। তো অতটা সময় নাই, যার জন্য হচ্ছে আমি এখানে কাজ করি নাই। তো এরকম সুন্দর করে এটার এর চাইতেও বেটার কোয়ালিটি আপনি যে নামটা হচ্ছে সাজেস্ট করতেছেন, সুন্দর করে ক্যানভাতে গিয়ে, ঠিক আছে, ক্যানভাতে গিয়ে আপনি সুন্দর করে কি করেন, একটা এখানে গিয়ে গিয়ে সুন্দর করে লিখে সার্চ করলে হবে, ঠিক আছে? যে সার্চ করেন চ্যানেল, সরি, ইউটিউব লোগো, ঠিক আছে? টেমপ্লেট, বুঝতে পারছেন কিনা? ক্যানভাতে গিয়ে সার্চ করেন, দেখেন কত সুন্দর সুন্দর আপনার কি আছে, এখানে টেমপ্লেট আছে। এই টেমপ্লেটের মধ্যে আপনার নামটা সুন্দর করে দিয়ে আপনি আপনার একটা চ্যানেল বা একটা ক্লায়েন্টের যদি চ্যানেল হ্যান্ডেল করতে হয় আপনাকে, ক্যানভার কাজ তো আপনারা মাশাআল্লাহ পারেন, তাহলে ক্যানভা দিয়ে খুব সুন্দর করে একটা কি করে নেন, চ্যানেল আর্ট বানায়, সরি চ্যানেলের একটা লোগো বানায় নেন, যেটা খুবই মানে আপনার প্রিমিয়াম লুক দিবে আপনাকে, মানে চ্যানেলটা খুব সুন্দর। মানে একটা চ্যানেলের কিন্তু দেখা যাচ্ছে, আমি কেন একটা মেয়ের প্রোফাইলে যাব লাইক দ্যাট, ধরেন একটা ছেলের প্রোফাইলে যাব, তখন দেখবো যে না ছেলের প্রোফাইলটার পিকচারটাই একদম অমায়িক একটা পিকচার দিয়ে রাখছে, বুঝতে পারছেন কি? আমি তাকে দেখে তাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবো। একটা মেয়ের ধরেন প্রোফাইল পিকচারটা দেখবো যখন খুব সুন্দরভাবে সাজাইছে, প্রোফাইলটা ভালো, তখন কিন্তু দেখে আমি কি করব, নক দিব বা সেখানে হচ্ছে আমি ক্লিক করব। সেম ওয়েতে ইউটিউবে তো সেম, ইউটিউব তো এটার বাইরে না, ইউটিউবে একটা প্রোফাইল না, ইউটিউব তো একটা প্রোফাইল। তো আপনার প্রোফাইল সুন্দর করে যখন একটা সুন্দরই দেখবে যে না, খুব সুন্দর করে তার একটা কি করে রাখছে, হয়তো আপনার নিজের পিকচার দিয়ে রাখছেন অথবা সুন্দর করে একটা লোগো ক্রিয়েট করে রাখছেন আপনার চ্যানেলের জন্য, ঠিক আছে? তো এই লোগোটা যখন আপনি সেখানে পাবলিশ করবেন বা যখন সে দিয়ে রাখবেন, তখন কিন্তু এই লোগোটা অনেক বেশি আপনার অ্যাট্রাকটিভ করবে, এটা এবং মাস্ট বি দিতে হবে। এবং এই লোগোটা হচ্ছে কিভাবে হচ্ছে আপনার ই করতে হবে দেখেন, আমরা জাস্ট হচ্ছে কি করি, একটা লাইক দ্যাট আমি একটু কাজ করি, উম, ধরেন এটা হচ্ছে আমি কাস্টমাইজ করবো, লাইক দ্যাট এটা আমি কাস্টমাইজ করবো। আচ্ছা, আমি ভাবছিলাম একটা ক্লাসে শেষ হবে, আমার মনে হয় না একটা ক্লাসে শেষ হবে, আরেকটা ক্লাস নিবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওই দিন সপ্তাহে ইনশাল্লাহ। আরেকটা ক্লাস নিবো, হ্যাঁ, আজকের ক্লাসের এটা রেকর্ড ভার্সন পাবেন, পাবেন বলতে ওই তো ইয়েতে পাবেন না, আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিব। সো আমরা সবচেয়ে বড় ভুলটা করি কি, চ্যানেলের প্রত্যেকটা জায়গায় হচ্ছে এসইও টাচ দিত, প্রত্যেকটা জায়গায়। যেমন ধরে যে আমার লোগোটা কি করলাম, ক্রিয়েট করলাম, ঠিক আছে? এই লোগোটা হচ্ছে আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এটা কি করলাম, আহ ধরেন টিএসিস টেক স্কুল, একটু বড় করে তো প্রো, বা ধরেন উপরে ট্যাগ দিয়ে নিচে স্কুল প্রোটা এটা দিতে পারি, উপরে ট্যাগ নিচে হচ্ছে স্কুল প্রো দিয়ে দিই, এটাকে চাইলে আর একটু বড় করে দিতে পারি। খুব ইজিতে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ক্যানভা দিয়ে একটা চ্যানেল লোগো হচ্ছে তৈরি করতে পারেন, ঠিক আছে? মিডল বরাবর দেই এবং এটাকে হালকা আর একটু ছোট করে দিই। আচ্ছা, এটার কালারটা হচ্ছে একটু চেঞ্জ করে দেই, তা না হলে সেম সেম হয়ে যাবে। এই কালারটা হচ্ছে ধরেন এই কালারের মধ্যে দিই একটু। ওকে, ধরেন এটা হচ্ছে আমার কি চ্যানেলের আর্ট, ঠিক আছে? আমি এটা কি করব, শেয়ারে গিয়ে আমি হচ্ছে এই যে ডাউনলোড করলাম, ঠিক আছে? পিএনজিতে ডাউনলোড করতে পারেন, ট্রান্সপারেন্টে ডাউনলোড করতে পারেন, ট্রান্সপারেন্টে লোগো যেহেতু ট্রান্সপারেন্টও ডাউনলোড করে রাখবেন, দুইটা ফাইলই ডাউনলোড করবেন, ঠিক আছে? ধরেন আমি এটা কি করলাম, ডাউনলোড করলাম। এখন এই ফাইলটার নাম কি, এই যে ফাইলটা যে ডাউনলোড হইলো, আমরা চলেন ডাউনলোড সেকশনে যাই। কোথায় আসলাম আমরা, আমরা আসলাম হচ্ছে এই ডাউনলোডে, ঠিক আছে? আসার পর এই জায়গায় দেখেন এটার নাম কি, নিচে নাম কি লেখা, কালারফুল মডার্ন স্ট্রিম ফ্রি লোগো, বুঝতে পারছেন কিনা? কারণ আমরা সবচাইতে
মানে বোকামি বা ধরেন সবচেয়ে বেশি ভুল করে থাকি কোনটা, আমরা ফেসবুকেও যখন কোনো ফটো আপলোড দেই বা আপনার ইউটিউব চ্যানেলের জন্য যখন কোনো ফটো আপলোড দেই, তখন করি কি এই নামটা চেঞ্জ না করেই ডিরেক্ট হচ্ছে আমরা চলে আসি এখানে, ঠিক আছে, চ্যানেলে এসে খুব সুন্দর করে হচ্ছে এখানে আপলোড সেকশনে গিয়ে আমি এখানে আসি, এখানে গিয়ে চেঞ্জের অপশনে আসি, আসার পর এখান থেকে খুব সুন্দর করে হচ্ছে কি করব, ডাউনলোড কোথায়, এই যে পিকচারটা সিলেক্ট করে ওপেন করে দিই। বুঝতে পারছেন কিনা? এতে করে আপনার এই পিকচারটা কি মনে হয় গুগল ধরতে পারে যে এটা একটা পিকচার? গুগল আসলে বুঝে কি কম্পিউটারের ভাষা কি, একটু ডিপলি থিঙ্কিং করে। কম্পিউটারের ভাষা কি, কম্পিউটার কি বুঝে এটা ভিডিও, এটা পিকচার, এটা টেক স্কুল প্রোর পিকচার, টেক স্কুল প্রোর ভিডিও, এটা বুঝে? আপনার কি মনে হয় এটা বুঝে? না স্যার। কম্পিউটারের ভাষা আর কি, কম্পিউটারের ভাষা কিন্তু এটা বুঝে না। কম্পিউটারের ভাষা কি? জিরো আর কি, 1. মানে কম্পিউটারের বুঝে কি, আমরা এই যে স্ক্রিন দেখতে পাই, আমার পিকচার দেখতে পাচ্ছেন, এই পিকচারের মধ্যেও ক্ষুদ্র 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 কি আছে, একটা সিগমার মতো করে সাজানো আছে। বুঝতে পারছেন? এই জন্য আমার পিকচারটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে কি কাজ করতেছে? কিওয়ার্ড দিতে কোড হবে। কাজ করতেছে, কোড 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 কাজ করতেছে। বুঝতে পারছেন কিনা? এখানে কিন্তু কোড কাজ করতেছে, বেশ কিছু কোড হচ্ছে এখানে কাজ করতেছে। বুঝতে পারছেন? আমরা ওয়েবসাইটে যাই না, আচ্ছা, ওয়েবসাইটের কোডিং দেখি না, সোর্স কোড দেখি না। গুগল বা ধরেন সার্চ কিউরি, একটা সার্চ ইঞ্জিন কিন্তু বুঝবে আসলে এখানে সে এখানে কি কন্টেন্ট দিয়ে রাখছে, কি লেখা আছে। বুঝতে পারছেন কিনা? এটা কিন্তু সে বুঝবে। সে কিন্তু বুঝবে না এটা হইলো শাহনাজ আক্তার, এটা হইলো আসমা জাহান, এটা কিন্তু বুঝবে না। সে বুঝবে ওই যে শাহনাজ আক্তার নিচে লিখে দিছে, টেক্সট করে লিখে দিছে না, এটা বুঝবে। বুঝতে পারছেন? তাহলে আমরা কি করি, আমরা এই ফাইলটাকে এডিট না করে ডিরেক্ট হচ্ছে আপলোড দিয়ে ফেলি। এটা এসইও করতে হবে। বুঝতে পারছেন কিনা? রাইট। এটাকে অবশ্যই আমার কি করতে হবে, এই যে পিকচারটা আমি ডাউনলোড দিলাম, এই পিকচারটা আমাকে ফার্স্ট যেটা কাজ করতে হবে সেটা হলো পিকচারের মধ্যে আমার নাম লিখে দেবে, টেক স্কুল প্রো, TECH টেক। পারলে আপনি কি করেন, স্ল্যাশ দিয়ে লিখেন টেক, SCHOOL স্ল্যাশ প্রো। বুঝতে পারছেন কিনা? এখন বলেন তো, এই লোগোটা যখন আমি কি করব, আমার ইউটিউব চ্যানেলে দিব এবং ইউটিউবে যখন সার্চ করবে, তখন ইউটিউবের যে অ্যালগোরিদম, সার্চ কিউরি বা ইউটিউবের যে অ্যালগোরিদম, এটা কি খুঁজবে, যাই দেখবে না এই যে টেক স্কুল প্রো লেখা আছে, এটার আমি সামনের দিকে নিয়ে আসি। আন্ডারস্ট্যান্ড? জি আপনারা কি বুঝতেছেন বিষয়টা? জি স্যার, জি জি স্যার। জি। এরপরে আরো ভিতরে কাজ আছে, এটাকে বলা হয় ইমেজ অপটিমাইজেশন। বুঝতে পারছি না, ইমেজ এসইও বা পিকচার এসইও। এই জায়গায় সমুর অপশনে আসবো, আসার পর প্রপার্টিসে চলে যাব। ঠিক আছে, প্রপার্টিসে আসার পর এটা যেহেতু আমি একটু আগে ডাউনলোড করলাম, সেই জন্য হচ্ছে এখান থেকে আপনার মোটামুটি সবকিছু যে চলে আসছে। বুঝতে পারছেন? টেক স্কিল প্রো, টেক স্কিল প্রো এগুলো চলে আসছে। ঠিক আছে, অনেক সময় থাকে হচ্ছে আপনার এখানে কি থাকে, জেনারেল সিস্টেম, আচ্ছা হ্যাঁ, এটা নিয়ে নিছে আর কি, ইনফরমেশন গুলা নিয়ে নিছে। দেখেন নেম, তারপর হচ্ছে এখান থেকে এটার পাসওয়ার্ড, বেশিরভাগই নিয়ে নেয়। ঠিক আছে, এগুলা নিয়ে নি, বেশিরভাগ নিয়ে নেয়। আর যেগুলা না নিয়ে নেয় বা আমরা ডিরেক্ট হচ্ছে ডাউনলোড করি, কোন একটা পিকচার ডাউনলোড করে ডিরেক্ট যখন দিয়ে দিই, তখন কিন্তু ওই পিকচারটা অত বেশি কাজে লাগে না। ঠিক আছে, যদি আমরা কখনো কোনো পিকচার, ধরেন একটা পিকচার আছে আমি কি করলাম, ডাউনলোড করলাম, কপিরাইট কেমনে খায়? বুঝতে পারছেন কপিরাইট কেমনে খায়? কপিরাইট খায়, আপনি হয়তো ভাবতেছেন যে আমি তো পিকচার ডাউনলোড করলাম, ভিডিও ডাউনলোড করলাম, ভিডিওটা ডাউনলোড করে কি করছি, এটাকে এডিট করে আবার কি করছি, আপলোড করছি। আরেকজনের নামে চালাইলে বুঝেন নাই? ধরেন আমি কপিরাইট একটা খায়। ভিডিও ডাউনলোড করলাম, আমি একটা ইমেজ ডাউনলোড করলাম, থাম্বনেল ডাউনলোড করলাম, এটা আমি ডাউনলোড করে আমি এডিট করে আমি তারপর দিলাম, তারপরে কপিরাইট। আরে ভাই, আপনি তো উপরের মানে দেখতে যেটা পাচ্ছেন, এটা তো আপনি কি করতেছেন, এডিট করতেছেন। ভিতরে যে আসলে ইউটিউব বা গুগল যেটা খুঁজবে, ওই জায়গায় তো হাতই দেন নাই। ওইটার যে রিনেম করতে হবে, তারপর হচ্ছে ওইটার ভিতরের ইনফরমেশন যে রিমুভ করতে হবে, ইনফরমেশন রিমুভ করবেন কিভাবে? হ্যাঁ, দেখেন একটা পিকচার যখন আমরা এই যে প্রপার্টিসে চলে যাব, একটা মিনিট, একটা পিকচারের প্রপার্টিসে যাই, চলেন কোথায় যাই, ধরেন এই পিকচারটার প্রপার্টিসে যাই। ঠিক আছে, প্রপার্টিসে গিয়ে আমি যদি হচ্ছে এই ডিটেলসে এসে, ধরেন আচ্ছা এটার যে নাম, এটা নাম নিয়ে নিছে, এই নাম লেখা আছে, সবকিছু আছে। এই জায়গায় এসে যখন আমি যে রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন, যতক্ষণ পর্যন্ত আমি ইনফরমেশন রিমুভ না করতেছি, এই ইনফরমেশন আপনি যত এডিট করেন না কেন, ইনফরমেশন এডিট না করা পর্যন্ত আপনি আল্লাহর দুনিয়ায় যেখান থেকে যেভাবে হচ্ছে আপলোড দেন, সেভাবে আপনার ভিডিওটাতে, সেইভাবে আপনার পিকচারে কপিরাইট ধরবে। সুন্দর করে আমরা আসবো কোথায়, রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন আসবো, এসে এখান থেকে ক্রিয়েট এ কপি উইথ পসিবল, রিমুভ দ্য ফলোইং প্রপার্টিজ ফ্রম দিস ফাইল, যা আছে সব। বুঝতে পারছেন কিনা? এখানে সিলেক্ট অল দিয়ে দিব। বুঝতে পারছেন কিনা? সব দিয়ে দেন হচ্ছে আমি কি করব, ওকে করব। ঠিক আছে,
ওকে করার পর দেখেন এখান থেকে ইনফরমেশন সব কিন্তু চলে গেছে। আগের ইনফরমেশন যা ছিল এগুলো কিন্তু সব চলে গেছে। বাট এখানে আপনার কিছু সিস্টেম মনে হয় চেঞ্জ করছে। এখানে হচ্ছে ধরেন আমি কাজ করছি হচ্ছে মোটামুটি লম্বা সময় আগে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি কি করেন, আপনি আপনার মতো করে ইনফরমেশন গুলা হচ্ছে আবার নতুন করে কি করেন, রিনেম করে ফেলেন। বুঝতে পারছেন কিনা? এখানে যদি কোনো হিডেন ইনফরমেশন তাদের থেকে থাকে, এই সকল ইনফরমেশন কি করবে, চলে যাবে। বুঝতে পারছেন কিনা? ফটোস অ্যাডভান্স compress unblock the file from another computer might be blocked help protect user। আচ্ছা, তো এইভাবে হচ্ছে কি করতে হবে, পিকচারটা সুন্দর করে এডিট করে নেবেন, পাশাপাশি হচ্ছে পিকচারের মধ্যে আপনার ইনফরমেশন এডিট করে নিতে হবে। অবশ্যই যদি অনলাইন কোনো সেকশন থেকে ডাউনলোড করেন, আপনি নিজে এডিট পিডিট না করে যদি অনলাইন কোনো রিসোর্স থেকে ডাউনলোড করেন, অবশ্যই আগের রিমুভ ইনফরমেশনে ক্লিক করে পরে সুন্দর করে আপনার এটাকে কি করবেন, রিনেম করে নেবেন। রিনেম করলে অটোমেটিকলি সেই ইনফরমেশনটা সেখানে কি করবে, নিয়ে নিবে। বুঝতে পারছেন কিনা? তো আমি হচ্ছে কি করলাম, ফার্স্ট অফ অল হচ্ছে আমার এই পিকচার ইমেজ হচ্ছে এডিট করে নিলাম। এই সেম প্রসেসটা প্রত্যেকটা কাজে লাগাইতে হবে। বুঝতে পারছেন কিনা? এই সেম প্রসেসটা প্রত্যেকটা কাজে লাগাইতে হবে। দেখি অন্য একটা পিকচার আমি করে ডিটেলস। হ্যাঁ, ঠিক আছে, দেখেন এটা হচ্ছে এটা এডিট, মানে এটা আমি ডিরেক্ট হচ্ছে এডিট করে ডাউনলোড করছি, তো এই জন্য এই জায়গায় বাকি ইনফরমেশন নাই। বাট এই পিকচারটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, তাহলে দেখেন এই পিকচারের মধ্যে কি আসে, আমরা হচ্ছে ইমেজ এসইওর মূল পার্টটা হচ্ছে এখানেই করতে পারবো। সমুর অপশনে গিয়ে প্রপার্টিসে যাওয়ার সাথে সাথে দেখেন আমরা হচ্ছে এখান থেকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আমাকে একটু মানে মাঝে মধ্যে একটু দিয়েন, হ্যাঁ, আপনারা যে কয়জন হচ্ছে ইয়েতে আছেন। আচ্ছা, অনেকগুলো স্ক্রিনে যাওয়া লাগতেছে, তো এই জন্য। তো এই জায়গায় আসার পর দেখেন ডিটেলস আসবো, আসার পর এখান থেকে রিমুভ প্রপার্টিস এন্ড পার্সোনাল ইনফরমেশন গিয়ে হচ্ছে দেখেন এই যে টাইটেল, ট্যাগ, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্টস থেকে শুরু করে অথর, ডেট, টিকেন থেকে শুরু করে অনেক ডিটেলস হচ্ছে এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে আমাদের কি করতে হবে, সরি। তো দেখেন এই জায়গায় আমার কি, এই জায়গায় হচ্ছে আমি কি করব, এই যে রিমুভ ফলোইং, এরপর হচ্ছে রিমুভ দ্য ফলোইং প্রপার্টিস ফ্রম দিস ফাইল, সিলেক্ট অলে ক্লিক করব, ক্লিক করে একদম যা ইনফরমেশন আছে সব আমি কি করব, সব আমি রিমুভ করে দিব। ওকেতে ক্লিক করব, যা ইনফরমেশন ছিল সব কিন্তু চলে গেছে। দেখেন ইনফরমেশন যা ছিল সব কিন্তু চলে গেছে, শুধুমাত্র এটা যে রিনেম, এই রিনেমটা হচ্ছে এখন মানে করা হয় নাই। যে রিনেম আমি করি না, রিনেম করে নিব। ফার্স্ট অফ অল হচ্ছে আমি কি করব এখন, এই পিকচারটা ধরেন এটা হচ্ছে আমার লাইক দ্যাট, আমি হচ্ছে এটা আমার কি চ্যানেলের লোগো বা চ্যানেলের আর্ট, ঠিক আছে, এটা আমি কি করে নিব, রিনেম করে নিব। বা হচ্ছে আপনার থাম্বনেল, সেম দেখেন থাম্বনেলটাকেও আপনাকে সেম ভাবে কি করতে হবে, এসইও করে নিতে হবে। ধরেন টেক স্কুল প্রো, ঠিক আছে, টেক সিএইচ স্কুল প্রো। আচ্ছা, কি করলাম, আমি এটা লিখে নিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমি কি করব, এটার প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এই যে ডিটেলস, এই ডিটেলসে গিয়ে কি করব, দেখেন এই জায়গায় কাজ কি, এই পিকচারটাও এসইও করা, মানে এই পিকচারটাও র্যাঙ্কিং এ আসবে যখন পিকচারের মধ্যে প্রপার ইনফরমেশন গুগল পাবে। গুগলের ক্রোল, হ্যাঁ, গুগলের ক্রোল কি করে সার্চ করে থাকে না, এই সার্চ করে যখন এখান থেকে পাবে, তাহলে এটা টাইটেল কি দিব, ধরেন টেক স্কিল প্রো, ঠিক আছে, দিয়ে দিলাম। বুঝতে পারছেন কিনা? এরকম করে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট লাইনে কি দিতে পারেন, সাবজেক্ট লাইনে দিতে পারেন আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন বা আপনার চ্যানেলের নির্দিষ্ট একটা ডেসক্রিপশন আছে না, আছে। চ্যানেলের একটা নির্দিষ্ট ডেসক্রিপশন আছে। আচ্ছা, বেসিক ইনফোতে যাই, আশা করি এখানে পাওয়া যাবে। হ্যাঁ, চ্যানেলের একটা নির্দিষ্ট ডেসক্রিপশন আছে, আমার এখানে কোনো কিছু সাজানো না, এই যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন কপি করেন, আপনার চ্যানেলের ট্যাগ কপি করেন। বুঝতে পারছেন কিনা? তাহলে এই ডেসক্রিপশন কপি করলাম, গিয়ে আমি হচ্ছে কোথায় যাব এখন, আমার ওই পিকচারটাতে যাব, ঠিক আছে। আমি আসবো হচ্ছে এই পিকচারটাতে, পিকচারটাতে এসে ডেসক্রিপশনে না কমেন্টস বক্সে হচ্ছে আমি ডেসক্রিপশনটা আমি দিয়ে দিলাম। বুঝতে পারছেন কিনা? তারপর হচ্ছে রেটিং আনরেটেড, এটা হচ্ছে 5 স্টার রেটিং দেওয়া যায়, এখানে শো করতেছে না কিসের জন্য জানি না, বাট এখানে 5 স্টার রিভিউ দেওয়া যায়। তারপর হচ্ছে সাবজেক্ট দিয়ে দিলেন, সাবজেক্ট কি, ধরেন এটা হলো আমার সাবজেক্ট, সাবজেক্ট আরেকটু চাইলে বেশি দিতে পারেন, ঠিক আছে। বা চ্যানেলের সরি চ্যানেল না, ইসের টাইটেল দিয়ে দিতে পারেন, ভিডিওর টাইটেল, যে ভিডিও নিয়ে, দেখেন আপনি যখন শুধু চ্যানেলটা নিয়ে কাজ করবেন চ্যানেলের, তখন হচ্ছে চ্যানেলের এই জায়গাতে এই অপশনগুলো আপনাকে কি করতে হবে, সেভ করতে হবে। পাশাপাশি যখন হচ্ছে থাম্বনেল নিয়ে কাজ করবেন, থাম্বনেল নিয়ে যখন কাজ করবেন, ভিডিওর ইন্ডিভিজুয়াল একটা ভিডিওর থাম্বনেল নিয়ে কাজ করবেন, ওই সময় হচ্ছে ওই ভিডিওর টাইটেল হচ্ছে আপনি সাবজেক্ট লাইনে দিয়ে দিবেন। বুঝতে পারছেন কিনা? এরপর আসেন ট্যাগে,
টেক কি শুধুমাত্র ফেসবুকের সরি ওই আপনার কি বলে এটা এই মানে ইউটিউবের ভিডিওর ট্যাগ সেকশনে দিতে হয়? ট্যাগ দেওয়ার আর অন্য কোনো জায়গা নাই? ট্যাগ গুলো এই জায়গাও কি করতে হবে, আপনাকে ইউজ করতে হবে। ধরেন আমার চ্যানেলের ট্যাগ কি, চ্যানেল ট্যাগ কি দেওয়া আছে কিনা, নাম, হ্যান্ডেল, ইউআরএল। আচ্ছা, চ্যানেলের ট্যাগ এখানে দেওয়া নাই, ঠিক আছে। ব্র্যান্ডিং, চ্যানেলের ট্যাগ দেওয়া নাই। বেসিক ইনফরমেশন, কাস্টম ইউআরএল, চ্যানেল ইউআরএল, এরপর হচ্ছে এগুলা সেটিং এ লিঙ্ক। যান স্যার। আচ্ছা, এই সেটিং এ না? জি স্যার, সেটিং এ ট্যাগ। দেখেন আপনারা তো আমার চাইতে আরো ভালো জানেন, ঠিক আছে। ও হ্যাঁ, হুম। এই জায়গায় এসে আমরা হচ্ছে পরবর্তী, কিন্তু তো আর অন্য পার্ট আছে, জেনারেল, চ্যানেল সেকশন, আপলোড, ডিফল্ট, পারমিশন, কমিউনিটি। এখানে তো আর অন্য অন্য কাজ আছে, বুঝতে পারছেন কিনা? আমার কি চ্যানেলে ট্যাগ দেওয়া আছে? আচ্ছা, এই যে একটা ট্যাগ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে ট্যাগ, চ্যানেলের ট্যাগ আপনি 500 ওয়ার্ডের মধ্যে ইউজ করতে পারবেন। তো এখানে চ্যানেল ট্যাগ গুলো আপনি যে দিলেন, আপনার চ্যানেলের শুধুমাত্র এই জায়গায় না, এই ট্যাগ তো দিবেনই, পাশাপাশি হচ্ছে আপনার এই সেম ট্যাগ হচ্ছে কোথায় ইউজ করতে হবে, ক্লোজ করি। এই সেম ট্যাগ হচ্ছে আপনার এই যে পিকচারটা যে দিলেন, আপনার ইউটিউবে যে আপনার প্রোফাইল পিকচারটা দিলেন, ইউটিউবের যে চ্যানেল আর্টটা দিলেন, এই আর্টটার মধ্যেও যেন আপনার কি থাকে, প্রপার ভাবে থাকে। বুঝতে পারছেন? এটা আপনার একটা ক্লায়েন্টের চ্যানেল হইতে পারে, আপনার নিজের চ্যানেল হইতে পারে, বা ক্লায়েন্টের নির্দিষ্ট কোনো একটা ভিডিও হইতে পারে। ভিডিও হইলে তাহলে ওই থাম্বনেল আমাকে কি করতে হবে, এভাবে কাস্টমাইজেশন করতে হবে। বুঝতে পারছেন কিনা? টেক স্কুল প্রো আরো দেন, ঠিক আছে। হ্যাঁ, টেক স্টাডি, বুঝতে পারছেন কিনা? এন্ড এই যে কিওয়ার্ড গুলো আসলে যে আপনি দিচ্ছেন, এটা কি আসলে আপনার এই ধরেন ইসের সাথে যাচ্ছে, আপনার যে কন্টেন্টের যে আসলে ধারা, আপনার চ্যানেলের যে কন্টেন্ট, এই কন্টেন্টের ধারার সাথে যাচ্ছে কিনা। ধরেন আমি হচ্ছে বিক্রি করি শু, মানে ধরেন শার্ট বিক্রি করি, কিন্তু আমি আমার ইয়েতে ইউজ করতেছি, আমার কন্টেন্টের মধ্যে আমি ইউজ করতেছি সব টি শার্টের কিওয়ার্ড। তাহলে কি আমার ওই শার্ট কখনো বিক্রি হবে? এই কিওয়ার্ড রিসার্চ আমার মনে হয় না আপনাদের করানো দরকার আছে, কারণ কিওয়ার্ড রিসার্চ আমি প্রচুর পরিমাণ কি করছি আপনাদের এসইওর ক্লাসে। তো কিওয়ার্ড রিসার্চ কত ধরনের হইতে পারে, ইনফরমেশনাল থেকে শুরু করে। সেম ভাবে হচ্ছে কিওয়ার্ডটা কি করতে হবে, প্রপার ভাবে আপনার চ্যানেলের কন্টেন্ট, মানে বুঝে চ্যানেলের নিশ বুঝে আপনাকে প্রপার ভাবে বেশ কিছু হচ্ছে শুধু চ্যানেলের জন্য কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এটা কিভাবে করবেন ম্যানুয়ালি যদি আমি বলি, সুন্দর করে হচ্ছে আপনার ধরেন একটা সার্চ দেন, হ্যাঁ, ইউটিউব, ঠিক আছে। ইউটিউবে গিয়ে আপনি সার্চ দেন আপনার নিশ কি। আমার স্ক্রিন মনে শেয়ার হয়নি না? আচ্ছা, আপনি কি করেন, এখানে এসে সার্চ করেন। আচ্ছা, কারো একজনের নিশ বলেন তো, কোন একটা নিশ বলেন, চ্যানেলের কোন একটা ফ্রিল্যান্সিং নিশ। হ্যাঁ, ফ্রিল্যান্সিং ধরেন ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার চ্যানেলের নিশ। ফ্রিল্যান্সিং কি নিশ? আপনি কি ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দেন? স্যার এই রিলেটেড ভিডিও দিব ভাবতেছি SEO যেহেতু স্যার, আচ্ছা, তো ফ্রিল্যান্সিং যদি আপনার মেইন ফোকাস কিওয়ার্ড হয়ে থাকে, তাহলে এই ফ্রিল্যান্সিং এর উপরে সার্চ দেওয়ার সাথে সাথে যে আমার দেখেন ক্লিক করার পর মানুষ আরো কি ধরনের সার্চ করে থাকে দেখতে পাচ্ছেন এখানে, যে ফ্রিল্যান্সিং কোর্স 10 মিনিট স্কোর, ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা, ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং। তাহলে কি এগুলা সার্চ দিলেও যেন আপনার ওয়েবসাইটটা সরি ওয়েবসাইট না, আপনার চ্যানেলটা যাতে কি করে, হিট করে। বুঝতে পারছেন কিনা? আপনার চ্যানেলটা যে না হিট করে, সেম ভাবে আপনি আরো বিভিন্ন ওয়েবসাইটের হেল্প নেন। কিওয়ার্ড এভরিওয়্যার, হ্যাঁ, কিওয়ার্ড হচ্ছে এভরিওয়্যার একটা আছে, ওয়েবসাইট আছে, সেখানে গিয়েও সার্চ করতে পারেন ফ্রিতে। বুঝতে পারছেন কিনা? সাইডে এক্সটেনশন মেবি, কিওয়ার্ড এভরিওয়্যার, স্টার্ট হিয়ার। Surrender, I don't know. পেইড ভার্সন আর হলো ফ্রি ভার্সন। বুঝতে পারছেন কিনা? একটা মনে হয় এক্সটেনশন, আমার এখানে তো করার কথা, কিওয়ার্ড এভরিওয়্যার, কিওয়ার্ড এভরিওয়্যার। হ্যাঁ, এটা একটা এক্সটেনশন। বুঝতে পারছেন কিনা? তো এই যে কিওয়ার্ড এভরিওয়্যার, এগুলা দিয়ে কি করেন, আপনি সার্চ করেন, দেখেন এখানে কি ধরনের কিওয়ার্ড হচ্ছে আপনার ইউজ করছে, লাইক দ্যাট আসছে। এবং কান্ট্রি ওয়াইজও এখানে সার্চ করা যায়। বুঝতে পারছেন কিনা? কান্ট্রি ওয়াইজ আপনি আপনার চ্যানেলের জন্য কি করেন, কিওয়ার্ড সার্চ করেন, এখানে সাইন আপ করতে হবে মেবি, বাল্ক কিওয়ার্ড ডাটা অ্যানালাইসিস। আচ্ছা, আমি এটা দিয়ে কাজ করি না, আমি হচ্ছে কাজ করছি মূলত আপনার ভিডাইগো দিয়ে, ঠিক আছে। ভিডিও করে বেস্ট। ভিডাইগোই হচ্ছে বেস্ট।
ভিডাইগের তো আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকার কথা। ভিডাই নিয়ে আসতে তাহলে দেখি। ঠিক আছে, এই ভিডাইকো হচ্ছে ফ্রি ফ্রি ভার্সন, অথবা ধরেন আপনার পেইড ভার্সন, যেটাই চান সেটাই ইউজ করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, ফ্রিতে হচ্ছে আপনি সর্বোচ্চ 5টা করে নিতে পারবেন, আর পেইড ভার্সনে আপনার হচ্ছে আনলিমিটেড নিতে পারবেন। ঠিক আছে, এটা মান্থলি ধরেন আপনার অত টাকা খরচ হয় না, 200 250 300 টাকা এরকম করে পাওয়া যায়। বিভিন্ন হচ্ছে আপনার অনলাইন প্ল্যাটফর্ম থেকে এটা নেওয়া যায়। ঠিক আছে, আমি হচ্ছে আমার কিওয়ার্ড কি তাহলে ফ্রিল্যান্সিং। তাহলে দেখেন এখানে আমি কিওয়ার্ড যে আমি লিখলাম হচ্ছে আমার মেইন ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিং এর উপরে আমাকে কি দিচ্ছে, সে আরো 180টা কিওয়ার্ড হচ্ছে এখান থেকে দিচ্ছে। তারপর হচ্ছে ম্যাচিং টার্মস, তারপর হচ্ছে কি, মানে এগুলা যে কিওয়ার্ড গুলো দিচ্ছে আমাকে, এখান থেকে আমি সার্চ ভলিউম দেখে, বুঝতে পারছেন কিনা, সার্চ ভলিউম দেখে আমি কি করি, এখান থেকে আরো 4-5টা কিওয়ার্ড হচ্ছে আমি কি করি এখান থেকে নিয়ে নেই। বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, এটা 65 ফ্রিল্যান্সিং, এটা হাই, এটা তো থাকলো। পাশাপাশি ধরেন এখান থেকে ছোট ছোট কিওয়ার্ড নিব, ট্রাই করবো ছোট ছোট। এই যে হাই আরেকটা আছে এখানে, কি মেক মানি অনলাইন। তারপরে দেখেন এই যে 60 66 75 আপওয়ার্ক। তারপরে হাউ টু মেক মানি অনলাইন। বুঝতে পারছেন কিনা? এরকম করে দেখে গ্রিন সিগন্যাল, দ্য ট্রুথ অ্যাবাউট ফ্রিল্যান্সিং। বুঝতে পারছেন কিনা? এটাও একটা ইউনিক মানে আপনার কিওয়ার্ড। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? তো এইগুলো হচ্ছে আমরা কি নেই, নিয়ে নেই, কারণ হচ্ছে এগুলা দেখেন কম্পিটিশন সহ আমার এখানে দেখাচ্ছে, তাই না? এটা কম্পিটিশন মিডিয়াম হাই, এই যে 75 আপওয়ার্ক। বুঝতে পারছেন কিনা? তারপর হচ্ছে এই যে আরেকটা দেখলাম 63, এটা হচ্ছে ভেরি লো। বুঝতে পারছেন? এই যে দ্য ট্রুথ অ্যাবাউট ফ্রিল্যান্সিং। বুঝতে পারছেন? যে কপি কিওয়ার্ড। তাহলে ধরেন এই ধরনের কিওয়ার্ড হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার যে চ্যানেলের, এটা তো গেল ফ্রিল্যান্সিং। আপনি যদি আপনার চ্যানেল ফ্রিল্যান্সিং রিলেটেড না হয়, আপনি অন্য রিলেটেড নিশ নিয়ে কাজ করেন, তাহলে ওই রিলেটেড নিশ নিয়ে আপনি কি করেন, এই যে টুলসটা দেখালাম, এই টুলসে এসে সার্চ করেন। সার্চ করলে তো আপনি আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন কিনা? কাঙ্ক্ষিত ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, এবং রাইট ইনফরমেশন পাওয়ার পর ওইটা নিয়ে আপনি কি করেন, পরবর্তী স্টেপে যান। আমরা কোথায় ছিলাম? পিকচার ইয়েতে ছিলাম, তাই না? জি স্যার, ইমেজের ভিউতে আচ্ছা, ছিলাম। আমরা হচ্ছে ইমেজের এটা করতেছিলাম। তো এখানে দেন, কাস্টমাইজার এটা তো আপনার প্রতিদিন চেঞ্জ করবেন না, কারণ এই যে কিসের পিকচার, এটা হচ্ছে আমার চ্যানেলের আর্ট এবং চ্যানেলের লোগো। এটা তো আপনি প্রতিদিন চেঞ্জ করবেন না। ঠিক আছে, এইভাবে ইনফরমেশন দিয়ে কমেন্ট সেকশনে দিয়ে, ঠিক আছে, অথর কি টেক স্কুল প্রো। বুঝতে পারছেন কিনা? স্কুল টেক স্কুল প্রো, হ্যাঁ। তারপর হচ্ছে ডেট মেট, এগুলা দেওয়ার দরকার নাই, আপনি অথরটা পর্যন্ত দিলেই এনাফ। দিয়ে দেন হচ্ছে আপনি কি করেন, এখানে অ্যাপ্লাই ক্লিক করেন, দেখবেন যে আপনার ওই পিকচারটা কি হয়ে গেল, আপনার পিকচারটা প্রপার এসইও হয়ে গেল। এখন সার্চ করার সাথে সাথে সেই পিকচার সহ কি করবে, ট্যাগ করে নিতে পারবে। বুঝতে পারছেন কিনা? চ্যানেল তো হিট করবে, পাশাপাশি আপনার এই পিকচারটাও কিন্তু কি করবে, আপনার নিয়ে নিবে। ক্লিয়ার? টপ পেজে নিয়ে আসবে। হ্যাঁ। তাহলে এইভাবে হচ্ছে আসলে কি করতে হবে আমাদের, এই সেম একটা পিকচার এসইওর জন্য আমাদের প্রপার ভাবে কি করতে হবে, আপনার পিকচারটাকে সুন্দর করে হচ্ছে এসইও করে নিয়ে, আমি হচ্ছে ওই পিকচারটা হচ্ছে ধরেন আমার চ্যানেলের লোগো হিসেবে ইউজ করি, বা চ্যানেলের আর্ট হিসেবে ইউজ করি। হ্যাঁ, ব্র্যান্ডিং, এই যে এই জায়গায় ছিলাম আমরা ব্র্যান্ডিং এ। তো এটা গেল আমার ধরেন লোগো। সেম ভাবে আপনার কি করতে হবে, এখানে সুন্দর করে আপনার টেমপ্লেট, মানে ইয়েতে ক্যানভাতে গিয়ে সুন্দর করে যদি এখানে সার্চ করেন লিখে ইউটিউব চ্যানেল আর্ট, দেখবেন কত সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে আপনাদের সাজেস্ট করতেছে। ঠিক আছে, ইউটিউব চ্যানেল আর্ট, আর্ট লিখে সার্চ করেন, দেখেন এখানে কত সুন্দর সুন্দর হচ্ছে আপনার চ্যানেল আর্টের সাজেস্ট করবে আপনাদের। ঠিক আছে, কত সুন্দর সুন্দর। তো এখান থেকে দেখে আপনার মন মতো হচ্ছে উইদিন শর্ট টাইমের মধ্যে আপনি কি করতে পারেন, একটা চ্যানেল আর্ট কিন্তু তৈরি করে নিতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, আজকে চ্যানেল গুছাইতে গুছাইতে সময় চলে যাবে আশা করি। আচ্ছা, এরপর আমার হচ্ছে পরবর্তী কাজ কি দেখেন, এটা শেষ। এরপর আসেন এই যে ভিডিও ওয়াটারমার্ক।
আমরা অনেক সময় দেখি না, যেমন আমার ভিডিও, আমার এই যে পার্সোনাল চ্যানেলের ভিডিও যারা দেখেন, দেখবেন যে প্রত্যেকটা সময় আমার এই চ্যানেলের এগেনিস্ট, আচ্ছা আমি এটা একটু অন্য একটা লিঙ্ক ওপেন করি, মানে এই চ্যানেলের ভিডিওতে গেলে আমরা হচ্ছে পুরো একটা ভিডিও দেখতে সময় দেখবো যে আমাদের এই, আমি যে এই কি বলে এটা, এটা কি বলে, এই যে ভিডিও ওয়াটারমার্ক, এখানে আমি দিয়ে সাবস্ক্রাইব নাও দিয়ে রাখছি। এখানে সাবস্ক্রাইব নাও না দিয়ে আপনি চাইলে আপনার লোগোটা আছে না, আপনার চ্যানেলের লোগোটা আপনি এখানে শো করাইতে পারেন। বুঝতে পারছেন কিনা? দেখেন আমি একটা ভিডিও প্লে করি এখানে, দেখেন এই যে কর্নারে যে আমার আসতেছে না, এই যে কর্নারে কিন্তু আপনি ডিরেক্ট চাইলে সেখান থেকে কি করে নিতে পারবেন, সাবস্ক্রাইব করে নিতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই যে প্রত্যেকটা ইনফরমেশন এখানে যে দিচ্ছে, এটা তো লাইক এ প্রসেস। এসইও হচ্ছে মূলত একটা প্রসেস। প্রত্যেকটা প্রসেস যদি আপনি ভালো করে মেনটেন করে কাজ করেন, তাহলে কিন্তু এখান থেকে রেজাল্ট অবশ্যই আসবে। বুঝতে পারছেন কিনা? এবং এরপরে জোর দিতে হবে আমার কন্টেন্টের উপর, যে কন্টেন্টটা আমি প্রপারলি এখানে সাজাইলাম কিনা, কন্টেন্টটা আমি ধরেন কোয়ালিটিফুল একটা কন্টেন্ট দিচ্ছি কিনা, মানুষ আসলে এখান থেকে উপকৃত হবে কিনা। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমি ধরেন ব্র্যান্ডিং ইনফরমেশন সাজায় নিলাম। ব্র্যান্ডিং ইনফরমেশন সাজানোর পর বেসিক ইনফোতে আসবো। মানে বেসিক ইনফোতে আসার পর অবশ্যই হচ্ছে আপনার চ্যানেলের নাম তো আপনি এখানে দিবেন। পাশাপাশি চ্যানেল, এই যে হ্যান্ডেল, এই যে হ্যান্ডেল সেকশনটা, এটা আগে ইউজার নেম মানে ইউআরএল এর মতো করে দিছিল, এটা এখন ইজিতে করা যায়। আর আগে হচ্ছে 100 মিনিমাম হচ্ছে, হ্যাঁ 100 না, 100 সাবস্ক্রাইবার না হইলে আপনি কি করতে পারতেন না, এটার ধরেন আপনার এই নাম চেঞ্জ করা যাইতো না, বাট এখন হচ্ছে ইজিতে চেঞ্জ করা যায়, শুরুতেই চেঞ্জ করা যায় চ্যানেল হ্যান্ডেল। ঠিক আছে? এই যে ট্যাগ স্কুল হ্যান্ডেল মানে সার্চ কি? করার সাথে সাথে আপনি কি পাচ্ছেন, আপনার এখান থেকে আপনার চ্যানেলের এটা কিন্তু পাচ্ছেন। তারপরে সুন্দর একটা ডেসক্রিপশন। দেখেন বর্তমানে এআই এর যুগ, সুন্দর করে চ্যাট জিপিটিতে গিয়ে প্রপার ভাবে যদি আপনি লিখতে পারেন যে মাই ইউটিউব চ্যানেল নেম ইজ টেক স্কুল প্রো, প্লিজ ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন। বুঝতে পারছেন কিনা? আরেকটু ডিটেলস দিলেন, মাই চ্যানেল নেম ইজ টেক স্কুল প্রো, আই মেইনলি ক্রিয়েট কি টাইপ কন্টেন্ট, টেক টাইপ কন্টেন্ট। বুঝতে পারছেন কিনা? এরকম করে সুন্দর করে লিখে তারপরে হচ্ছে নিচে লিখে দিলেন, প্লিজ রাইট মি এ ডেসক্রিপশন ফর ইউটিউব চ্যানেল। বুঝতে পারছেন কিনা? এরকম করে যদি আপনি কি করেন, এই চ্যাট জিপিটি তো লিখেন খুব সুন্দর করে, সেখান থেকে কিন্তু আপনি কি করতে পারতেছেন, এটা ডেসক্রিপশন পাচ্ছেন। এই ডেসক্রিপশনটা নিয়ে আপনার মন মতো হচ্ছে আবার কি করেন, এটাকে সুন্দর করে আরেকটু সাজায় গুছায় নেন। ধরেন বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো হার্ড, এই ওয়ার্ডগুলা বাদ দিয়ে আপনি হচ্ছে আপনার চ্যানেলে কি করেন, আপনি যে ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করেন না, এই কন্টেন্ট টাইপ কিছু কিওয়ার্ড এখানে কি করেন, স্টাফিং করেন, মানে ক্লাস্টারিং বলা হয়, কিওয়ার্ড ক্লাস্টারিং। কিছু কিওয়ার্ড হচ্ছে আপনি কি করেন এখানে দিয়ে দেন, যেগুলা ডেসক্রিপশন থেকেও কি পাবে, এখান থেকে আর কি সে টাচ করতে পারবে। বুঝতে পারছেন কিনা? এরপর আসেন চ্যানেলের ইউআরএল। তাহলে চ্যানেলের কি করেন, এখানে ইউআরএলটা আপনার যে চ্যানেল, আপনার নিজের যে চ্যানেল, এই ইসরাত জাহান জিনিয়া, আপনি স্ক্র্যাচ করতেছেন স্ক্রিনের উপরে, এই রে আল্লাহ। আচ্ছা, আমরা হচ্ছে কি করতে পারি, এই যে চ্যানেলের ইউআরএল, এই যে যেমন আমার চ্যানেলের ইউআরএল এখন পর্যন্ত এটাই দেওয়া আর কি, এটা আমার চ্যানেলের আগের নাম ছিল। বুঝতে পারছেন কিনা? কাস্টম ইউআরএল একবার করা হয়ে গেলে এটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনার চেঞ্জ করা যায় না। বুঝতে পারছেন কিনা? নাকি একটা টাইটেরিয়া আছে এখানে, টেক স্কুল প্রো, এটা চেঞ্জ করতে পারবো না মনে হয়। একটা মিনিট, আমি একটু আরেকবার রিলোড দিয়ে দেখি চেঞ্জ হয় কিনা। এসইওর বেশ কিছু পার্ট হচ্ছে আপনার এখানে কি করতে হবে, না এটা মনে হয় এডিট করতে দিবে না, জাস্ট কপি করে নিতে হবে। নতুন চ্যানেল অপটিমাইজ কর ইউআরএল। বুঝি নাই কামরুল ভাই। নতুন চ্যানেলের ইউআরএল অপটিমাইজ করা যায় না। আমি তো নতুন চ্যানেল না, এটা আমার পুরানা চ্যানেল, অনেক আগের চ্যানেল, 2015 সালের চ্যানেল এটা। বুঝতে পারছেন কিনা? মানে আগে ছিল কমিউনিটি বাটন ছাড়া দেয়। বুঝতে পারছেন কিনা? এটা আগে ছিল, বাট এখন হচ্ছে মেবি ই করা যাচ্ছে না। আচ্ছা, চ্যানেল ইউআরএল যেহেতু এটা চলে গেছে, এটা যাক। এরপর এই ইনফরমেশন গুলো দিয়ে দিলাম, পাশাপাশি আপনি অবশ্যই হচ্ছে এখানে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিয়ে দেন। বুঝতে পারছেন কিনা? সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিয়ে খুব সুন্দর করে এখানে সাজায় নেন। হ্যাঁ, এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিভাবে দিতে, এটা তো আশা করি আপনারা পারেন। অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে যাচ্ছেন, এটা টাইটেল লিখবেন লাইক দ্যাট ফেসবুক। ঠিক আছে? ফেসবুক লিখবেন, তারপর হচ্ছে ফেসবুকের ইউআরএল লিঙ্কটা হচ্ছে আপনি দিয়ে দিবেন এখানে। ঠিক আছে? ওকে, আমার এটা দরকার নাই। আচ্ছা, এরপর হচ্ছে কন্টাক্ট ইনফোতে এসে যে ইমেলটা দিয়ে দেন। অনেক সময় কি হয় আপনার হচ্ছে ধরেন চ্যানেল আপনার গ্রো করলো, বা কাস্টমারের চ্যানেলও গ্রো করতে পারে। ঠিক আছে?
তো সেই ক্ষেত্রে কন্টাক্ট ইনফোতে কি হয় যেন আপনার এই যে আমি ইমেলটা দিয়ে রাখছি না, এই ইমেলটা হচ্ছে কি করবে, কোন একটা ক্লায়েন্ট যদি আমাকে নক দেয় বা ক্লায়েন্ট হচ্ছে আমার কোন একটা ভিডিও দেখলো, ধরেন আমি খুব সুন্দর করে থাম্বনেল ক্রিয়েট করতে পারি, এরকম করে একটা ভিডিও ক্রিয়েট করে স্ক্রিন রেকর্ড করে আমি দিয়ে রাখছি, এই আপনার ভিডিও দেখেই দেখা যাবে যে অনেক ইউটিউবার এসে কি করবে, আপনাকে নক দিবে যে ভাই আপনি আমার ইউটিউবের ভিডিও কি করেন, ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করে দেন, অমুক করে দেন, তমুক করে দেন, বুঝতে পারছেন কিনা? তখন কন্টাক্ট করবে কিভাবে? কমেন্টস করতে পারে, অথবা ডিরেক্ট হচ্ছে আপনার এই ইমেলে কি করতে পারে, যোগাযোগ করতে পারে, অথবা আপনার যে যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলো দিয়ে রাখতেছেন না, এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে সরাসরি যাইতে পারে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমার কি করতে হবে, এই যে চ্যানেলের বেসিক ইনফরমেশনের জায়গাটা ফুলফিল করতে হবে। এরপর হচ্ছে আপনার এই সেটিংস অপশনে আসতে হবে। সেটিংস অপশনে এসে এখানে বাই ডিফল্ট কিছু সেটিংস আছে যেগুলো হচ্ছে আপনি করে দিতে পারেন। জেনারেলে এসে যে ইউএস ডলারে রেখে দেন, এটা সমস্যা নাই। তারপর হচ্ছে চ্যানেলে এসে চ্যানেলের কান্ট্রি রেসিডেন্স, এটা হচ্ছে বাংলাদেশ। পাশাপাশি হচ্ছে এখানে কি করতে পারেন, এখানে আমি হচ্ছে যেহেতু আচ্ছা আপনাদের সাথে সাথে আমিও কিছু কাজ করে ফেলি আর কি, তাহলে আমি এখানে একটা পাইলাম ট্রুথ। ট্রুথ কই গেল, এই কিওয়ার্ডটা দিয়ে দেই। আচ্ছা এটা তো কপি করা আছে মনে হয়, একটা মিনিট। ঠিক আছে, এখানে হচ্ছে আমি 500 ওয়ার্ডের মধ্যে কি দিব, কিওয়ার্ড দিব। আরো কিছু কিওয়ার্ড হচ্ছে আমি এখানে অ্যাড করি। ভিডাই কিউ ফ্রিল্যান্সিং তো দিই নাই, ফ্রিল্যান্সিং দেই নাই না। আচ্ছা আমি ফ্রিল্যান্সিং নিয়েই করতেছি কেন, সরি। যাই হোক, ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আমার এখানে পাবে, সমস্যা নাই। আচ্ছা টেক স্কুল প্রো, পাশাপাশি আমি এখানে কিওয়ার্ড হচ্ছে আমার চ্যানেলের কিওয়ার্ড টেক টিউটোরিয়াল। ও মাই গড, কারেন্ট চলে গেছে, কারেন্ট। হ্যালো, এই রিলেটেড কিওয়ার্ড নাই। শোনা যাচ্ছে? জি স্যার। শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে হয়তো দেখতে পাচ্ছেন না মনে জি হয়, তাই স্যার। না? জি স্যার, আচ্ছা, আমার শুনতে এখানে পাচ্ছি, দেখতে লোডশেডিং, পাচ্ছি না। লোডশেডিং সাডেনলি, লোডশেডিং এই সময় তো লোডশেডিং হয় না, বাট সাডেনলি একটা লোডশেডিং পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন আসলো। আসার পর অবশ্যই হচ্ছে আমি এখান থেকে দেখেন এই যে টেক টিউটোরিয়াল টাইপের বেশ কিছু কিওয়ার্ড হচ্ছে আমি এখানে কি পেয়ে গেলাম, তাই না? তো আমি হচ্ছে ওভারভিউ দিয়ে সবগুলো কিওয়ার্ড হচ্ছে দেখে নেই। ভিউ অল কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন টাইপ, এটা হচ্ছে ম্যাচিং টার্মস, দেন আমি এখান থেকে নেই আর কি। এটা 65 টেক হাউস টিউটোরিয়াল, এই যে না, কপি করলাম, কপি করে দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিই। বুঝতে পারছেন কিনা? এইভাবে আগে কি করতে হবে, আগে তো আপনার চ্যানেলের ইনার পার্টটাকে রেডি করতে হবে সুন্দর করে। ঠিক আছে, ইনার পার্টটা রেডি করে তারপর হচ্ছে ভিডিও এসইও নিয়ে কাজ। তারপর হচ্ছে দেখি আরো পপুলারি আছে কিনা। আচ্ছা অলরেডি ইউটিউব এসইও নিয়ে কাজ করেন কে কে এখানে? 65 আমি আছি স্যার। কামরুল ভাই, মাশাআল্লাহ। তা আপনি তো আমাদের আরো সাজেশন দিতে পারেন। আমি ইউটিউবে এসইও নিয়ে কাজ করছি সেই তার 3-4 বছর আগে, বুঝতে পারছেন কিনা? এর মধ্যে আর ইউটিউব নিয়ে এতটা ঘাটাঘাটি করি নাই। স্যার আমি ভিডিও আর টিউব বডি এই দুইটা দুইটা দিয়ে করি, কাজ করি। আচ্ছা এরপর হচ্ছে এই যে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি, এটাও আমার কাছে পপুলার মনে হচ্ছে, এই কিওয়ার্ডটা আমি এখানে ইউজ করব। গুড। তারপর হচ্ছে আমার চ্যানেল, অবশ্যই আপনাদের চ্যানেলের নামে এই যে আমি দিয়ে রাখছি অলরেডি, চ্যানেলের নামটা আপনি কি করবেন, এজ এ কিওয়ার্ড হিসেবে এখানে ইউজ করবেন ট্যাগ। ঠিক আছে, ট্যাগ হিসেবে ইউজ করবেন। আমার 106 ওয়ার্ড হয়েছে। এইভাবে আপনি আপনার একদম পর্যাপ্ত 500 ওয়ার্ডের মধ্যে আপনি কি দিবেন, দিয়ে দিবেন। আচ্ছা এরপর হচ্ছে আমি কি দিই এখানে, আরো আমার টেক টিউটোরিয়াল তো গেল, পাশাপাশি হচ্ছে আমি এখানে কি দিই, এখানে দিচ্ছি হচ্ছে আচ্ছা ফ্রিল্যান্সিংটাতেই আরো কিছু নেওয়ার দরকার আছে ফ্রিল্যান্সিং থেকে, বা ধরেন ইউটিউব মার্কেটিং, সরি সরি ইউটিউব না, এসইও, এসইও রিলেটেড ভিডিও যাবে এখানে ইনশাল্লাহ। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও যাবে, এই জন্য এদের এগেইনস্টেও কিছু কি করি, রিলেটেড কিওয়ার্ড 67 মার্কেটিং ডি কন্টেন্ট, এটা হচ্ছে আপনার দেখেন, এটা হচ্ছে আপনার অন্য কান্ট্রি। ঠিক আছে, এসইও এক্সপ্লেইনড, এসইও ট্রেনিং 55, এটা বেশি হার্ড মনে হয়। ভিউ অল কিওয়ার্ডে আমি ক্লিক করি, রিলেটেড কিওয়ার্ডে এসইও, এটা হচ্ছে মিডিয়াম, তো এটা আমি আগে ফার্স্ট কপি করব,
এটা কপি করে কিছু নাই, আমি হচ্ছে এখানে লিখে দিই এসইও ইন্টার। তারপরে এখানে কিন্তু 500 ওয়ার্ডের মধ্যে আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো। আমি একটু স্লোলি কাজ করতেছি, ঠিক আছে। আহ আরেকটা ক্লাস নিব আমি, সমস্যা নাই, এটা শেষ করে আগে চ্যানেল অপটিমাইজেশন শেষ হোক। 71 শপিফাই এসইও অপটিমাইজেশন। আচ্ছা, ভেরি লো, এটা আমি দিয়ে দিই। এটা কিন্তু আমি চ্যানেল কিওয়ার্ডের মধ্যে আমি কিন্তু এগুলা ইউজ করতেছি, বুঝেন। এসইও থেকে 2টা দিই, ডিজিটাল মার্কেটিং থেকে আরো কয়েকটা ইউজ করবো আর কি। আর নিচে আসি, 74 কিওয়ার্ড রিসার্চ, কপি করে তারপর হচ্ছে 80 আদা মিনারি, এগুলো হচ্ছে অন্য ইয়ের। আচ্ছা আচ্ছা, এগুলা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং এর এগেইনস্টে কিছুই দেই, যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও এখান থেকে যাবে। ডিজিটাল মার্কেটিং ফার্স্টে হচ্ছে ডিজিটাল মার্কেটিং আছে, এটা মাস্ট বি কপি করব, ইউজ করব এখানে। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে এটা কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা ক্লাস ফেসলেস ডিজিটাল মার্কেটিং, তারপরে কারেন্ট আর আইলো না 2 ঘন্টা বেজে গেছে। 64 ভেরিলো, এটা কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি নেপাল। নেপালের তো দরকার নেই, বাংলাদেশ। দিস অ্যাডাম আর্ট। আচ্ছা, আমার এই এক্সটেনশন আশা করি বুঝতে পারছেন, কি যেন ভাইয়ের নাম, কামরুল ভাই। এটা তো আসলে জি স্যার। টেক ফাইল নেওয়া, এই জন্য অন্য ল্যাঙ্গুয়েজ গুলো চলে আসতেছে এখানে। এক্সপিরিয়ন্স সেন্ট্রাল মিডিয়া, ঠিক আছে। এইভাবে দেখে আপনারা সুন্দর করে কিওয়ার্ড দিয়ে আপনার হচ্ছে আগে চ্যানেলটাকে প্রপার ভাবে কি করতে হবে, সাজাইতে হবে, ঠিক আছে। তো সাজাই নিলাম মোটামুটি 350টা কিওয়ার্ড। আপনারা ট্রাই করবেন 500 কিওয়ার্ডই এখানে দেওয়ার জন্য, বুঝতে পারছেন কিনা। 500 কিওয়ার্ডই এখানে দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। তারপরে দেই অন পেজ এসইও, অন পেজ এসইও, তারপর দিব অফ পেজ এসইও, তারপর দিব টেকনিক্যাল টেকনিক্যাল এসিও। টিএইচআই, টেকনিক্যাল এসইও, ঠিক আছে। এগুলা কিন্তু কিওয়ার্ড, কেউ লিখে সার্চ করলে কিন্তু এগুলা কি করবে, আপনার হিট করবে, ঠিক আছে। এরপর দিব হচ্ছে ধরেন আপনার চ্যানেলের, এটা আবারও বলতেছি, চ্যানেলের নিশের উপরে ডিপেন্ড করবে। আমি এটা দিচ্ছি বিদায় আপনার ওইটা দিবেন, বিষয়টা এরকম না, ঠিক আছে। আপনি যে নিশ নিয়ে কাজ করবেন, ক্লায়েন্টের যে নিশ, এই নিশের উপরে আপনার চ্যানেল অপটিমাইজেশন করে ফেলতে হবে, ঠিক আছে। এবং ভিডিও অপটিমাইজ এইভাবে করতে হবে। ভিডিওর জায়গায় যখন আমরা যাব, ভিডিওর ক্লাসটা আজকে হয়তো সম্ভব না, ভিডিওর ক্লাস হচ্ছে ভিডিও কিভাবে করতে হবে এটা আমি এই উইকের মধ্যে আমি ক্লাস নিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে। এটা আপনাদের চ্যানেলের আগেই শেষ করেন। আর কি দেওয়া যায়, 500 হয়েছে, 395 আরো দেওয়া যায়। ব্যাক লিঙ্ক, 38 বিএসসি কে ব্যাক ব্যাক ব্যাকলিংক জেনারেট। জেনারেট, তারপর হচ্ছে টেকনিক্যাল অডিট, কোয়ালিটি, সরি এসইও অডিট। রাইট, বুঝতে পারছেন কিনা, গুগল সার্চ করবে। আচ্ছা, ফ্রি এসইও অডিট লিখে দেই, একটা কিওয়ার্ড দিই, ফ্রি এসইও অডিট, ইন্টার। তারপর হচ্ছে এসইও অডিট ফাইল। আচ্ছা, আমার ব্যাচের ক্লাসের বাইরে কি আপনারা কেউ আছেন এখানে? আমার তো মনে হয় ব্যাচের ক্লাসের বাইরে M1 বা M0, M03, 3টা ব্যাচেরই তো থাকার কথা। ওকে, এরপর দেখেন আমি হচ্ছে চ্যানেল আর্টে এগুলা হচ্ছে আমি কি করব, দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে কি করব, সেভ দিব। আচ্ছা, আরো কিছু সেটিংস আছে এখানে, যেমন ধরেন এখানে আমি চ্যানেলের সেটিংসটা কমপ্লিট করলাম। এরপর আসবো হচ্ছে আপলোড বাই ডিফল্ট। এখানে এই টাইটেল দেওয়ার দরকার নাই। আপনার যদি মনে হয় যে না, আমি একই ধরনের ভিডিও আপলোড দেই, তাহলে আপনি দিতে পারেন যে একটাই টাইটেল থাকবে। এটা আপনি চাইলে দিতে পারেন টাইটেল, মানে আমরা ভিডিও যখন আপলোড দেই, আপলোড দেওয়ার পর টাইটেল লিখতে হয়,
ওই টাইটেল আর লিখতে হবে না, আপনি অটোমেটিকলি এখান থেকে কি করবে, এই টাইটেলটা সেখানে নিয়ে নেবে। সো এখানে হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হলো আপলোড বাই ডিফল্টে এখানে হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্সে সুন্দর করে হচ্ছে আপনার চ্যানেলের ডেসক্রিপশন কি করতে হবে, চ্যানেলের ডেসক্রিপশন আপনার হচ্ছে ইমেল, তারপর হচ্ছে ধরেন আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো, এটা লাইক দিয়ে এটা আমি একটা ভিডিওতে যাই, ভিডিওতে গিয়ে দেখাই ডেসক্রিপশনে কি দেওয়া দেখি। যেমন ধরেন এটা ডেসক্রিপশনে আমি যে এত এত লেখা লিখছি না এখানে, এই যে ডেসক্রিপশনে টপিক কি কি আমি কভার করছি, পাশাপাশি এখানে যে হ্যাশট্যাগ গুলো দিয়ে রাখছি, ঠিক আছে। এটা অবশ্য ভিডিও ভেদে ভেদে হবে, আপনার কন্টেন্টের উপরে ভেদে ভেদে হ্যাশট্যাগ গুলো যাবে, কিন্তু বাই ডিফল্ট হচ্ছে কিছু একটা ভিডিও দেই। ঠিক আছে, ধরেন আমি এই ভাইটার ভিডিওতে যাই, ঠিক আছে, গিয়ে এই দেখেন আমি যখন ওনার ডেসক্রিপশনে সার্চ করতেছি, সার্চ করার পর এখানে যে তার নাম, ফেসবুক গ্রুপ লিংক, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, অডিও ক্রেডিট, মানে অডিও যেটা ইউজ করতেছে অডিও ক্রেডিটও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যে ইনফরমেশন গুলো দিচ্ছে এটা কিন্তু বাই ডিফল্ট হিসেবে, এটা কিন্তু প্রতিদিন দেয় না। সে কিন্তু এই যে লিঙ্কগুলো এই উপরে একটু হয়তো লিখছে, বাট এই লিঙ্কগুলো কিন্তু প্রতিদিন সে এখানে প্রত্যেকটা ভিডিও এডিট আপলোড করতে সময় দেয় না, সে একবারই এখানে কি করে রাখছে, দিয়ে রাখছে, বুঝতে পারছেন কিনা। এখানে ধরেন টেল ডিসক্রিপশনে এসে আমি উপরে একটু ফাঁকা জায়গা রেখে এখানে আমি কি করলাম, ফেসবুক লিংক, বুঝতে পারছেন কিনা, ফেসবুক, বুঝতে পারছেন, ফেসবুক লিংক আমি দিয়ে দিলাম, ফেসবুক লিংক। আচ্ছা, এগুলাতে গেলে অনেক ইনফরমেশন চলে আসবে, ফেসবুক লিংক, আর আমি আমার ফেসবুক লিংক দিয়ে দিই 01, ঠিক আছে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার আরো যে লিঙ্ক গুলো আছে এখানে আপনি কি করলেন, আপনি এগুলা দিয়ে সুন্দর করে কিছু বাই ডিফল্ট কিছু হ্যাশট্যাগ আপনি দিয়ে দিলেন, ঠিক আছে। বাই ডিফল্ট কিছু হ্যাশট্যাগ বলতে এই হ্যাশট্যাগ হচ্ছে সব ভিডিওতে থাকবে, লাইক দ্যাট একটা হ্যাশট্যাগ হইতে পারে কি আপনার টেক স্কুল প্রো, আপনার অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলের নামে কি করবেন, এখানে আপনার একটা হ্যাশট্যাগ ইউজ করবেন, টেক স্কুল প্রো। হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই একসাথে লিখতে হয়, ঠিক আছে, স্পেস দিয়ে লেখার কিছু নাই, হ্যাশ দিয়ে দেন হচ্ছে আপনার ই দিয়ে লিখতে হয়। তারপর ধরেন ফ্রিল্যান্সিং, 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 সরি ফ্রিল্যান্সিং, আচ্ছা। তারপরে ধরেন আপনার এসইও, এগুলো তো আমার প্রত্যেক ভিডিওতে থাকবে, তাই না। তারপর ধরেন এখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এরপর হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিও ভেদে ভেদে আমি কিছু কি করব, হ্যাশট্যাগ আমি এখানে ইউজ করব। এইভাবে কি করতে হবে, আপনার এই ডেসক্রিপশনটা খুব সুন্দর করে কিন্তু সাজাই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন এটা সেভ দেই, এটা সেভ দেই, দেওয়ার পর আবার সেটিংসে আসি, বা সেটিংসে থাকা অবস্থায় পরের অপশনে আপনি যাইতে পারেন। এরপর আসেন পারমিশন। এই পারমিশন সেকশনটা কি দেখেন, এই পারমিশন সেকশন হচ্ছে আপনি বা আপনার বায়ার, ঠিক আছে, আপনি বা আপনার বায়ার, আপনি বা আপনার বায়ার যখন হচ্ছে আপনাকে কি দিবে, অ্যাক্সেস অ্যাক্সেস দিবে, ওইগুলো কেটে দিছি মনে হয়। হ্যাঁ, আপনি বা আপনার বায়ার যখন অ্যাক্সেস দিবে, বা বায়ার যখন, অনেক সময় আছে কোনো বায়ার জানে না কিভাবে ইউটিউবের অ্যাক্সেস দিতে হয়, ঠিক আছে, ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস কিভাবে দিতে হয়, আপনাকে এখানে ম্যানেজার বানাই দিবে, যে ম্যানেজ পারমিশন, ঠিক আছে। ম্যানেজ পারমিশনে গেলে আপনার দেখাই এই সেকশনটাও, কিন্তু যেহেতু একদম পুরো বিষয়টা হচ্ছে এখান থেকে দেখছে, ম্যানেজ পারমিশনে গেলে এখান থেকে আচ্ছা এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট এই ইচ্ছাবে আর কি, বুঝতে পারছেন কিনা। আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার ইমেল দিয়ে তাকে হচ্ছে একটা ইনভাইটেশন দিলেই তার ইমেলে হচ্ছে সেই ইনফরমেশন চলে যাবে, এজ এ ম্যানেজার অ্যাক্সেস দিবেন আর কি, ফুল অ্যাক্সেস না, ম্যানেজার অ্যাক্সেস দিলেই সেখান থেকে সকল কাজ করে নিতে পারবে। এরপর আসেন কমিউনিটি, আপনার অটোমেটেড ফিল্টার বাই ডিফল্ট, এগুলা ততটা না, ইম্পর্টেন্ট না। যেমন স্ট্যান্ডার্ড মডারেটর যদি আপনার থাকে, এগুলো আপনি অ্যাড করে রাখতে পারেন, ঠিক আছে। তারপরে এগ্রিমেন্টও এরকমই, বাট মূলত কাজ হচ্ছে আমাদের এই জায়গায় পারমিশন পর্যন্ত। পারমিশন হচ্ছে এই যে চ্যানেলের পারমিশন দেওয়া বা নেওয়ার সময় আপলোড বাই ডিফল্ট, এখানে আপনাদের খুব সুন্দর করে একটা ডিসক্রিপশন মাস্ট বি থাকতে হবে। তারপর টাইটেল তো দিবেনই, চ্যানেলের হচ্ছে এই জায়গায় চ্যানেলের ট্যাগ গুলো খুব সুন্দর করে চ্যানেলের নিজ বুঝে ট্যাগ গুলো দেওয়া, ঠিক আছে। আর জেনারেল সেকশন তো এটা ঠিকঠাক আছেই। এইভাবে হচ্ছে আগে মূলত কি করতে হবে, আপনার একটা ইউটিউব চ্যানেলের পুরো দুস্তর আপনার চ্যানেলটাকে আগে অপটিমাইজ করে নিতে হবে, যদি চ্যানেলের কোনো ভিডিওকে আপনি কি করতে চান, র্যাঙ্কে নিয়ে আসতে চান। কামরুল ভাই জি স্যার। বুঝতে পারছেন কিনা, আগে যদি চ্যানেল ধরেন আপনি ভিডিও প্রচুর পরিমাণ এসইও করে ফেললেন কিন্তু চ্যানেলের মধ্যে কিছুই নাই, হ্যাঁ, চ্যানেলের ভিতরে কোনো ইনফরমেশনই নাই, চ্যানেলের না আছে বেসিক ইনফরমেশন, না আছে ব্র্যান্ডিং ইনফরমেশন, না আছে চ্যানেল ট্যাগ, বুঝতে পারছেন, কোনো ইনফরমেশন নাই, সেই চ্যানেলের যত বড় এসইও এক্সপার্টই হোক সে কি মনে হয় একটা ভিডিও র্যাঙ্ক করাইতে পারবে না স্যার। উইথাউট। তো এটা হলো ফার্স্ট স্টেপ। এই ফার্স্ট স্টেপ হচ্ছে আপনারা যাদের চ্যানেল আছে করে ফেলেন, প্র্যাকটিসটা করে ফেলেন। আর এই প্র্যাকটিস করে পড়ার পর আর হচ্ছে আজকে কিন্তু দুইটা জিনিস, এক হচ্ছে চ্যানেল অপটিমাইজেশন করা হলো, পাশাপাশি পিকচারটা কিভাবে অপটিমাইজ করতে হয়
ঠিক আছে, চ্যানেলের ধরেন থাম্বনেল অথবা চ্যানেল আর্ট অথবা চ্যানেলের লোগো কিভাবে হচ্ছে অপটিমাইজ করতে হয় এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে দেখলাম। ক্লাস বেশি লম্বা হয়ে যাবে, সো এই জন্য আমি আর নেক্সট পার্টে যাচ্ছি না, নাহলে যাওয়া যাইতো। ঠিক আছে, নেক্সট পার্ট আমাদের হচ্ছে পরবর্তী যে ক্লাসটা হবে ওই ক্লাসে একটা ভিডিও কিভাবে হচ্ছে আমরা এসইও করব এই বিষয়টা একদম পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। থাম্বনেল এসইওর বিষয়টা অলরেডি এখানে দেখাই দিছে, মানে আজকে থাম্বনেল মানে একটা পিকচার এসইও যেভাবে করতে হয় থাম্বনেল এসইও সেম ভাবে করতে হয়। থাম্বনেলের মধ্যে এক্সট্রা ভাবে কি করতে হয়, ভিডিওর জন্য আপনাকে একটা নোট ফাইল নিয়ে, হ্যাঁ নোটপ্যাড নিয়ে, সেই নোটপ্যাডের মধ্যে আপনি ওই ভিডিওর জন্য যে যে ট্যাগগুলো ইউজ করবেন, যে ডেসক্রিপশন ইউজ করবেন, এই বিষয়ে যে টাইটেল ইউজ করবেন, এই বিষয়ে আগে কি করবেন, একটা নোটপ্যাডের মধ্যে নিয়ে তারপর হচ্ছে ওই ইমেজ অপটিমাইজেশনে গিয়ে আপনার থাম্বনেলের অপটিমাইজেশন করে ফেলতে হয়। বুঝতে পারছেন, ওই ইনফরমেশন দিয়ে যে সেম ইনফরমেশন আমার ট্যাগে স্যার যাবে, চ্যানেলে থাকবে, প্লাস হচ্ছে ভিডিওতে থাকবে, সবকিছুতে থাকলে যখন হচ্ছে কেউ সার্চ করবে তখন না এটা হিট করবে। জি ইয়া কিছু বলতেছিলেন কেউ? স্যার ভিডিও এসইও তো এটার মেইন হচ্ছে মার্কেটিং করা। হুম হুম সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে হবে, নাহলে তো ভিউ আসবে না। সোশ্যাল মিডিয়া তো মার্কেটিং তো এটা ওই যে ব্যাকলিংকের পার্ট তো পরে, আগে তো ভিডিওটারে আর প্রপার ভাবে কিওয়ার্ড মিওয়ার্ড দিয়ে আমি প্রপার ভাবে আগে কি করব, সাজাই গুছাই নিব, জি বুঝেন স্যার, নাই? সেটা তো ঠিক আছে। আপনার যেটা বলতেছেন যেটা হচ্ছে মার্কেটিং করতে হবে, বুঝলেন, সোশ্যাল মিডিয়া শেয়ার করতে হবে, তারপর হচ্ছে এই টিকটকে শেয়ার করতে হবে বা যে কোনো জায়গায়, ঠিক আছে, শেয়ার করতে রেডিটে হবে, শেয়ার করার কারণে লোকজন আসবে, ভিউ করবে, দেখবে। হ্যাঁ, এটা তো আপনি তারে লিংক দিয়ে দিলেন, লিংক পেয়ে তারপর হচ্ছে সে এখানে আসতেছে, বাট অর্গানিকলি কিওয়ার্ড বা একটা পার্সন সার্চ করার সাথে সাথে আমার চ্যানেলটা তার কাছে কিভাবে হিট করবে, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি ওই ভিডিও এসইওর মধ্যেই কাজ করবে, প্রপার কিওয়ার্ড রিসার্চের মধ্যে কাজ করবে। ঠিক আছে, প্রপার হুম আমি একটা জি স্যার। ভিডিওর এগেইনস্টে প্রপার কিওয়ার্ড আসলে রিসার্চ করে দিলাম কিনা, নাকি কোনো একটা দেখে কপি পেস্ট করে দিলাম, জাস্ট ডেসক্রিপশনটা আসলে কিভাবে দিলাম, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে কাজ করবে। বুঝতে পারছেন? এসইও গুলো তো স্যার ফার্স্ট পেজ আসার সম্ভাবনা বেশি। রাইট, এবং ওইটা তো লাগবে, ওটা তো একটা এসইও এর পার্ট। তো আপনার জি যেটা স্যার। বলতেছেন সোশ্যাল মিডিয়া শেয়ার করতে হবে, এটা তো একটা এসইও এর পার্ট। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ভিডিও কিভাবে এসইও করতে হয় এই বিষয়টা দেখবো। আশা করি চ্যানেলের এই অপটিমাইজেশন এবং চ্যানেলটা আগে কিভাবে এসইও করতে হয় এটা আশা করি বুঝতে পারছেন। এটা প্রত্যেকেই নিজেদের পার্সোনাল চ্যানেল থাকলে এই পার্সোনাল চ্যানেল হচ্ছে প্র্যাকটিস করে ফেলবেন, প্র্যাকটিস করে নিজেরা হচ্ছে এটা কি করবেন, ধরেন হোমওয়ার্ক বলতে ধরেন এটা তো সেশনের কোনো ক্লাস না বা আপনাদের মডিউলের কোনো ক্লাস না, এটা হচ্ছে আমি এমনিতে হচ্ছে ধরেন আপনাদের উদ্দেশ্যে আর কি করাইতে চাইছিলাম, বা ইউটিউবের উপরে ইউটিউব উপরে ক্লাস করাইতে চাইছিলাম, এই জন্য আসলে করাই দিলাম। এরপর হচ্ছে আরেকটা ক্লাস নিব শুধু ইউটিউব ভিডিও এসইওর উপরে। এরপর আরো বিভিন্ন ধরনের হচ্ছে এখানে কি আছে, ধরেন আপনার ইউটিউব এসইওর জন্য আরো বিভিন্ন ধরনের টপিক কন্টেন্ট, তারপর হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট, এই বিষয়গুলো মাথায় রেখে রেখে সামনের দিকে যাইতে হবে। ঠিক আছে, পাশাপাশি ধরেন স্যার রেডিট প্ল্যাটফর্মটা কেমন? বুঝি নাই। রেডিট প্ল্যাটফর্মটা কেমন? রেডিট প্ল্যাটফর্ম তো অনেক হাইলি, কারণ ইউটিউবের জন্য রেডিট প্ল্যাটফর্ম খুবই ভালো কাজ করে, বুঝতে পারছেন কিনা? রেডিটে আমার সেই পুরানো একটা অ্যাকাউন্ট ছিল, কার্মাও ছিল মনে হয়, ভালো কার্মা ছিল বুঝছেন, বাট ওই মানে ইনঅ্যাক্টিভ থাকার কারণে কি কি যেন পলিসি ইস্যু ধরে, কারণ হচ্ছে আমি ওই যে আগে ব্যাকলিং জেনারেট করতে সময় ম্যাক্সিমাম সময় কার্মা ইউজ করতাম, রেডিটটাকে ইউজ করতাম, বুঝতে পারছেন কিনা? তো এই আপনার পলিসি ইস্যু ধরে অ্যাকাউন্ট ওটা খাইয়ে দিছিল, নতুন করে আবার পরে আরেকটা অ্যাকাউন্ট করা হয়েছে। রেডিট আমারও হচ্ছে আছে স্যার। অনেক ভালো একটা প্ল্যাটফর্ম ব্যাকলিংকের জন্য, বুঝতে পারছেন? রেডিট ব্যাকলিংকের জন্য অনেক জি ভালো স্যার। একটা প্ল্যাটফর্ম, পাশাপাশি ইউটিউব এসইওর জন্য, ইউটিউবের ভিডিও এসইওর জন্য। ওকে, ঠিক আছে, তাহলে আজকের সেশনটা আমি এখানে শেষ করতেছি, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এগুলো রেগুলার প্ল্যাটফর্মে পাবো? এটা রেকর্ড ক্লাস? আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। রেকর্ড। জি ভাই, গাজী ইউনূস ভাই বলেন বলেন। স্যার ওই ওয়ার্ড পেজটা সাজানোর জন্য বলছিলেন হ্যাঁ, আমি আমাদের একটা আমি এটা ভিডিও ভিডিও করে দিবেন, আমি দিয়ে দিব, এটা ওটা তো এটা তো দেওয়া হয় দিবই। নাই। আমি যদি আমি চেষ্টা করতেছি যদি পসিবল হয় লাইভ ক্লাস নিয়ে যদি আপনাদের দেখানো যায় এক্সট্রা ভাবে, বুঝতে পারছেন কিনা, যে লাইভ ক্লাসের মধ্যে করে জি এটা স্যার, আবার রেকর্ড করে তাহলে তো ধরেন আরো ভালো হয়। করে দিতে পারতাম। বুঝতে পারছেন কিনা, একটু আমার সময় দিত, আমি খুব স্যার এই সহজ ক্লাসের কথায় ভিডিওটা আমি কোথায় পাবো? হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে এই যে যে চ্যানেলটা দেখাইলাম না এই চ্যানেলে পেয়ে যাবেন, আমি আপলোড দিয়ে দিব না আজকে, না হোক কাল, আজকে রাতে না পারলে কালকের মধ্যে আমি আপলোড দিয়ে দিব না। ঠিক আছে, এটা পার্ট 1, পার্ট 2 হচ্ছে আমি এই সপ্তাহের মধ্যে নিয়ে নিব ইনশাল্লাহ। ঠিক আছে, আজ কালকে হলো রবিবার, সোমবারে হচ্ছে আমার ইয়ার ক্লাস আছে। আচ্ছা, এই সপ্তাহের মধ্যে স্যার আমি নিয়ে ওয়েবসাইট নিব, কে এবং নিছেন? অবশ্যই একদিন আগে হচ্ছে এই দিয়ে দিব। ওয়েবসাইটের ডোমেনটা হচ্ছে আমি নিয়ে নিব এই সপ্তাহ, যাক এই এই সপ্তাহের মধ্যে সবকিছু আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ডোমেনের অ্যাক্সেসও দিয়ে দিব,
আপনার হচ্ছে আপনাদের মতো প্র্যাকটিস করতে থাকেন। আর এটার ভিডিও চলে যাবে, ঠিক আছে? এটার ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করে দিব না। স্যার চ্যানেলে লিঙ্ক না, লিংক দেওয়া যাবে দিয়ে না। দেবেন। লিংক দিলে User। হচ্ছে ধরেন এখন ওই স্পামিং টাস্মিং ধরতে পারে। আপনারা চ্যানেলের নাম সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে? টেক স্কুল প্রো লিখে সার্চ দিন। আচ্ছা, আমি একটু শেয়ার করি, এটা একটা স্ক্রিন দিয়ে রাখেন। জি স্যার। এটার মধ্যে ভিডিও চলে যাবে, হ্যাঁ, এই চ্যানেলটাতে। কারণ আমাদের হচ্ছে প্রো স্কিলের চ্যানেলটা সেম ভাবে আর কি, বুঝতে পারছেন? ইউজ পরিমাণ আসার কারণে আমরা হচ্ছে কি করলাম, লাস্টে ফাইনালি ওই চ্যানেলটা হচ্ছে করে দিছে, ডিএক্টিভ করে দিছে আর কি, এই চ্যানেলটাই। ঠিক আছে? জি স্যার। এই চ্যানেলটা, এটা এই যে টেক স্কুল প্রো লিখে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন। এটা আপনারা একটু ইউটিউবে সার্চ করে নিয়ে দেন হচ্ছে এই করে নিন, সাবস্ক্রাইব করে নিন, অথবা সাবস্ক্রাইব করার যদি মনে না চায় করার আমার দরকার আছে নেই। স্যার সাবস্ক্রাইব ওকে, মনে ঠিক হয়। আছে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আজকের সেশনটা এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের সাথে আরো অ্যাডভান্স টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। এবং মাস্ট বি আজকের সেশনে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমি হচ্ছে ধরেন এই যে পরিশ্রমটা জি করলাম, স্যার। এটার জন্য রেজাল্ট পাই, যেন আপনারা বলতে পারেন যে না স্যার, আমি তো ইউটিউব এসইও তে খুব ভালো করতেছি এখন, বা আমার পার্সোনাল চ্যানেলটা হচ্ছে এখন এইভাবে গ্রো করতে পারছি। এইটুকু ইনফরমেশন যেন পাই ইনশাল্লাহ, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আপনার ইনফরমেশন জি দিয়ে স্যার। হোমওয়ার্ক হিসেবে ধরেন চ্যানেলটার প্রপার কিছু স্ক্রিনশট দিবেন, যে আমি ইউটিউব চ্যানেলের আমার নিজের চ্যানেলটা হচ্ছে খুব সুন্দরভাবে সাজাইছি, ডেসক্রিপশন দিছি, ট্যাগ এড করছি, আরো বিভিন্ন বিভিন্ন, বুঝতে পারছেন কিনা বিষয়গুলো? ওকে।